আমি হে ওই ছোটবেলায় আমাকে একটি দরিদ্র গ্রামে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। আমি শপথ নিয়েছিলাম যে দেশের সর্বোচ্চ স্কোর করব, ভাগ্য পরিবর্তন করব। তুমি এই টাকা নষ্টকারী। ভালো পড়াশোনা করে কি লাভ? তুমি মেসেজ পে গিয়ে কাজ করবে এবং আমার জুয়ার ঋণ শোধ করবে। তুমি কি বুদ্ধির? আমাকে ছেড়ে দাও। তুমি বিদ্রোহ করছিল। আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে বাধ্য করেছিলে সেই মেসেজ শপে যেতে। সেখানে লোকেরা সঙ্গে সঙ্গে হাত বাড়াল, আমি যাব না। এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে না। এমনকি যদি তোমাকে বিক্রি করতে হয় তবুও তুমি আমার জুয়ার ঋণ শোধ করবে। থামো। তুমি কিভাবে একটি শিশুকে মারতে পারো? আমি আশা করছি তার অঙ্গুলি ভালো দামে বিক্রি হবে। তুমি যদি এটা নষ্ট করো, বিক্রি না হলে কি হবে? হা হা হা। শান্তভাবে এই চুক্তিটি সিল করো, নাহলে আমি তোমাকে আরো 7 দিনের জন্য অন্ধকার ঘরে বন্দি রাখব। আমি যদি সই না করি? তুমি সাহস করো। তোমাদের লালন পালনের ঋণ আমি ইতিমধ্যেই শোধ করে দিয়েছি। এবার থেকে আমি হে ওই শুধু নিজের জন্য বাঁচব। কোনো ব্যক্তি আমাকে জোর করে কিছু করতে পারবে না যা আমি করতে চাই না। তুমি কি বলো? তোমার কি ডানা শক্ত হয়েছে? ভাগ্যক্রমে আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। তোমরা সবাই ভিতরে আসো। হা 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 হা। তুমি কি ভেবেছিলে শুধু তোমরাই প্রস্তুত ছিলে, তাই না? তুমি পুলিশকে ডাকার সাহস করেছে। তোমরা দ্রুত কাজ করো, তাকে যেতে দিও না। বুর, হেই ওই ছাত্রী, তোমাকে অভিনন্দন 3টি মডেল টেস্টে। ক্যান সিস্টার লিউয়েন্ট, তুমি এই বছরের কলেজ প্রবেশিকা পরীক্ষার সর্বোচ্চ স্কোরার হতে পারো। বড় মেয়ে ফিরে এসেছে। বড় মেয়েকে বাসায় স্বাগতম। এটাই হলো পুলিশ কাকা আমাকে ফিরিয়ে দিয়েছে আমার আসল পরিবার, আমার জন্মদাতা পিতামাতার বাসস্থান। বড় মেয়ে, বড় ছেলে আমাদের বলেছেন তুমি ফিরে এসে শান্ত থাকবে, হয়রানি করবে না। ওই 1-1 মেয়েটাকে, কারণ সে সারা পরিবারের হাতের মুঠো বড় হয়েছে, কারো আধা মুঠো ভালোবাসাও সে সহ্য করতে পারবে না। 1-1 সেই পালিত মেয়ে। হ্যাঁ, ভালোবাসার লড়াই কে সময় নেবে নকল রাজকন্যার সাথে খেলার? আমি পাচার হয়ে 15 বছর বাইরে কাটিয়েছি। আমি সবাই থেকে বেশি জানি। হাতে যা আঁকড়ে ধরা যায় তা শুধু দুটি জিনিস, টাকা আর মর্যাদা। ওয়েন ওয়েন, বাবা মা, তোমরা আমাকে যেতে দাও। আমি এখানে থাকার যোগ্য নেই। ওয়েন শোন, তুমি তো বাবার 18 বছরের আদরের মেয়ে, কেউ তোমাকে প্রতিস্থাপন করতে পারবে না। এই বাবা ভালোবাসায় ভাসছে, এই তো হে পরিবারের জামাই, আমার জৈবিক বাবা। ক্যানিজাইস কট্টো সুইজার্জেন সুইউসিও ক্যাকের। স্পেন্ডারি গ্রিনিস রাইট ফ্রাইটেন্ড বরং। ওয়েন ওয়েন, আর ছোটখাটো মন নিয়ে খেলো না, লোকেরা হাসাহাসি করবে। এই পরিণত এবং স্থির, এ তো আমার আসল মা। দেখেছ, পরিবার সবাই আমাকে ভালোবাসে। তুমি আমার সাথে কি নিয়ে লেখবে? দেখা যাচ্ছে হে পরিবারের স্থান পেতে শুধু রক্তের সম্পর্ক যথেষ্ট নয়। যদি তাই হয়। আহ, বড় মেয়ে, তোমার কি হয়েছে?
সে হে ওয়ে, তোমার কি হয়েছে? মাকে ভয় দেখিও না। কিছু হয়নি মা। ইয়েফেটেন্ডন ট্রেভোক্টো টিউট্যান্টিন ডাইসাইড সিনিয়েভেভিবিও ভূমিয়া। এসো দ্রুত। ক্ষমা করো বোন, আমারই ভুল, তাই তুমি গ্রামে। এক কষ্ট পেয়েছ, আমি তো হে পরিবারের স্পেস্টার ডিয়ার। কত নিচু অভিনয়। হি ওয়ে, তুমি অতীতে অনেক কষ্ট পেয়েছ, কিন্তু ওয়েনওয়েনকে আমরা বড় করেছি 18 বছর। একটি ইতিবাচক পর্যন্ত ইতিবাচক। ওয়েনওয়েন তো আমরা ছোটবেলা থেকে ইখেন ট্যান্ডেথেস কেটিস্ট্রিস্টের চেঙ্গিরোপিন। তুমি যদি তাকে সহায় করতে না পার, তাহলে তুমি এই বাড়িতে ফিরো না। মাহো ডোন্ট হিটম ক্যাপিলেস। হি জিং চুয়ান। আমি তাকে মারতে চাইনি। জিয়াওয়ে, ভয় পেও না। মা এখানে, মা এখানে। ভাই, আমি কখনো বলিনি বোনকে তাড়িয়ে দিতে। বোন নিজেকে অপ্রয়োজনীয় বলেছে। তুমি জিজাওয়ে, মা আর কখনো তোমাকে কষ্ট দেবে না। খাওয়া করো। 1-1, কয়েকদিন পরেই তোমার জন্মদিন। একটি কাস্টমাইজড ডাজমন্ড নেকলেস দেব, স্কুলে নিয়ে গিয়ে মুখ উজ্জ্বল করো। এই লোকটা এখনই বাড়ি এসেছে, নিশ্চয় আমার জিনিস নিতে সাহস পাবে না, সবাই রেগে যাবে। যদি আমি ভান করি যে তাকে দিচ্ছি, পরিবার আমাকে আরো ভালোবাসবে। বোনের গায়ে তো একটা ভালো জিনিসও নেই, বরং এই নেকলেসটা বোনকেই দিয়ে দিই। আরে না, লাগবে না। ধন্যবাদ বোন। ওয়াও, আমি প্রথমবার এত সুন্দর নেকলেস পরছি। তোমাকে ধন্যবাদ। এটা 1-1 জন্য। আহা হ্যাঁ, বোন ঠিকই বলেছে। আমার এই পোশাক একদমই মানানসি নয়। বোন, তোমার এই হাইয়ান ড্রেসটা আমাকেও দেবে? হেউজেই, তুমি একটু বেশি দাবি করছো না? মা, আমি কি তোমার নিজের মেয়ে না, ভালো জিনিস পাওয়ার অযোগ্য? 1-1, তোমার তো অনেক কিছুই আছে। এই নেকলেস আর ড্রেসটা তোমার বোনকেই দাও। জিয়াওয়ের যদি কম পড়ে, আমি নতুন করে আরো কাস্টমাইজ করিয়ে তোমার রুমে পাঠিয়ে দেব। ধন্যবাদ মা। ও জানলাম আইজেরি কে হ্যাঁ, সবকিছুই ভাবতে জানা। মা, আমি বুঝেছি। বোন, আমি তোমাকে পড়িয়ে দিই। এখানে ডার্টুক ফরে ট্যাপেটিস, পেট ফেটে যাবে না। আমি নিজেই করব বোন। টিউন সেট ইজেন্ডেরি। ও 1-1, সে আজই প্রথম দিন ফিরে এসেছে আর আমার নেকলেস আর স্কার্ফ কেড়ে নিয়েছে। আমি দেখেছি কয়েকদিন পর সে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। রাগ করো না। বাবা তোমাকে এই বছরের লিমিটেড অডিশন ফেরারি গাড়ি দেবেন তোমার ক্ষতিপূরণ হিসেবে। ওরাও ধন্যবাদ বাবা। বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। গ্রাম্য মেয়ে, এই বাড়িতে সবচেয়ে আদরের মেয়ে আমি, তুমি নও। জিয়াওয়ে, অতীতে আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আর কি চাও মাকে বলো। গ্রাম্য মেয়ে, এই বাড়িতে সবচেয়ে আদরের মেয়ে আমি, তুমি নও।
মা, আমাকে আরেকটা গাড়ি চাই স্কুলে যাওয়ার জন্য। গাড়ি? ঠিক আছে, আমাদের বাড়ির যে কোনো গাড়ি তুমি বেছে নিতে পারো। দরকার নেই মা, এত খরচ করবেন না, আমি বাড়িতেই থাকবো। যে কোনো একটা গাড়ি নিলেই হবে। এদিকে আসো 11। দ্রুত গাড়িতে চেড়ে দেখো। মা, আমি ওই গাড়িটা চাই। আমি এই গাড়িটা চাই। এই গাড়ি বাবা আমাকে দিয়েছেন। ওয়ে, এটা 11-এর গাড়ি, তুমি অন্য একটা বেছে নাও। তোমরা সবসময় কেন 11-এর জিনিস কেড়ে নিতে চাও? 11-এর জিনিস। দাদা বলেছেন এটা 11-এর জিনিস। হ্যাঁ, এই বাড়িতে সবকিছুই 11-এর, এমনকি আমার নিজের জীবনও। জেন তার হয়ে গেছে। মা, বলো, যদি সেই সময় আমরা ভুলে না যেতাম, তাহলে এখন গাড়িতে বাবার আদরের মেয়ে আমি হতাম। আমার কি প্রতিদিন মারধর আর গালাগালি শুনতে হতো না, এবং অঙ্গ বিক্রি করে জীবন কাটাতে হতো না? কি অঙ্গ বিক্রি? তারা কি মানুষ? জিজাওয়ে, আগে মা তোমার সাথে অন্যায় করেছি, মা এখন থেকে নিশ্চয়ই তোমার ক্ষতিপূরণ দেব। ক্ষমা করো, আমি সংবেদনশীল হয়ে গেছি। আমি জানি এই গাড়ি বাবা বোনকে দিয়েছেন, আমি নিতে পারবো না। মা, তুমি আমাকে যে কোনো সাধারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি দিলেই হবে। সেকেন্ড হ্যান্ড গাড়ি আবার কি? তুমি আমার হেজিনুর নিজের মেয়ে, সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাবে কিভাবে? এই গাড়িটা এখন থেকে শেওয়ে এর হবে, তোমার বোন। আমি তার জন্য নতুন গাড়ির ব্যবস্থা করব। ধন্যবাদ মা। মা, চাবি রেখে যাও, আমি কাল স্কুলে গাড়ি চালিয়ে যাব। শাওয়ে, তুমি এবার ওয়েন ওয়েন এর স্কুলে ট্রান্সফার হয়েছে। শীঘ্রই বোর্ড পরীক্ষা, তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। পিছিয়ে পড়া পাঠ্যক্রমটা পুষিয়ে নিতে হবে, বুঝেছ? হ্যাঁ, বুঝেছি মা। এই হলো সেই স্কুল যেখানে আমি আগামী 3 বছর বোর্ড পরীক্ষার জন্য লড়াই করব। বাবা মা পড়াশোনাকে এত গুরুত্ব দেন, শুধু ভালো রেজাল্ট করেই হি পরিবারে জায়গা পাব। সময় এখনো আছে, নাস্তা কিনে নিই। ওহো, এই তো পুরো শহরে একমাত্র লিমিটেড এডিশন ফেরারি। শুনেছি দাম 3 কোটি টাকারও বেশি। ভাবিনি আমাদের স্কুলে এমন সুপারকার থাকতে পারে। মালিককে জানি না। শুনেছি মালিক ধনকুবের হে পরিবারের একমাত্র কন্যা। নিশ্চয়ই ওয়েন ওয়েন। বিপদ এত বছর আমি সবাইকে ঠকিয়েছি। বলেছি আমি হে পরিবারের একমাত্র কন্যা, যদি তারা জানতে পারে মালিক হিউয়ে, তাহলে আমি স্কুলে আর কিভাবে থাকব? যাই হোক, হিউয়ে এখানে নেই। নিরিবিলি থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমরা ধরেই ফেলেছ। হ্যাঁ, এই ফেরারি সত্যি আমার। ওহো ওয়েন ওয়েন, তুমি তো সত্যি কেলাস। ওয়েন ওয়েন, আমরা স্বপ্নেও ভাবিনি আমন গাড়িতে চড়তে পারব। তুমি কি সবাইকে এক চক্কর দিয়ে দেবে? তোমরা আমার গাড়ি ঘিরে দাঁড়িয়ে আছো কেন? বিপদ, সে এখানে কি করছে? ও, তোমার গাড়ি। আমাদের স্কুল এখন এসেছে এমন অহংকারী প্রাণী ওয়েন ওয়েন এর গাড়ি তার বলে দাবি করছে।
মরতে ইচ্ছে হয়েছে নাকি? ওয়েন ওয়েন এর সামনে বড়াই করছে, মৃত্যুকে ডাকছে। কে সাহস করে 1-1 এর জিনিস নেবে? লেনিয়ান্সি লেং গ্রুপের রাজকুমার, হিওয়ান ওয়ানের বাগদত্তা। যদি তখন ভুল না হতো, এই উজ্জ্বল পুরুষটি আমার পাশেই থাকতো। এই গাড়িটি হে পরিবারের। 1-1 বলেছে এটি তার, তাহলে এটি তারই। তুমি একজন ট্রান্সফার স্টুডেন্ট, এখানে ঝগড়া করছো কেন? আমাদের কি দুর্বল ভাবছো? ইয়ানসি, আমার মনে হয় সে এই গাড়িটির দিকে তাকাচ্ছে। অনেক ভালো, তাই লোভ হচ্ছে। হে 1-1, তুমি কি নিশ্চিত এই গাড়িটি তোমার? তার কাছে গাড়ির চাবি কিভাবে আছে? নিশ্চয় নিকল। সে যদি সত্যি মালিক হয়। ওয়ান ওয়ান কেন বলবে গাড়িটি তার? 1-1, এটা কি ব্যাপার? কারণ আমি হলাম। হে ওয়ে, চুপ কর। আমার পরিচয় দিতে ভুলে গিয়েছিলাম, আমার নাম হে ওয়ে। আমি হে গ্রুপের একমাত্র কন্যা। কি? সেই আসল ধনকুবের কন্যা। কি? তুমি কে? আমার পরিচয় দিতে ভুলে গিয়েছিলাম, আমার নাম হে ওয়ে। আমি হে গ্রুপের একমাত্র কন্যা। আমার মা হলেন হে গ্রুপের চেয়ারম্যান। হে জিনরু, ছোটবেলায় আমাকে বদল করা হয়েছিল। আর হে 1-1 এর সাথে পরিচয় পরিবর্তন করা হয়েছিল, কিন্তু আমাদের হে পরিবার সবসময় উদার, তাই এই কোনো রক্তের সম্পর্ক নেই এমন দত্তক কন্যাকে হে পরিবারে খাওয়া দাওয়া চালিয়ে যেতে দিয়েছে। আর এই গাড়িটি আমার মা আমাকে বাড়ি ফেরার উপহার দিয়েছেন। কি হে ওয়ে নাকি হে গ্রুপের একমাত্র কন্যা? তাহলে হে ওয়ান ওয়ান শুধু একজন, পরে তার উপর নির্ভরশীল, খাওয়া দাওয়া করা দত্তক কন্যা। তাহলে হে ওয়ান ওয়ান হে ওয়ে এর কয়েক দশকের জীবন চুরি করেছে। 1-1, সে যা বলছে কি সত্য? ওর কথা শুনো না, ও শুধু আমার বাবা মা। গ্রাম থেকে আনা একটি গরিব মেয়ে। ও আমাকে খুবই ঈর্ষা করে, তাই আমাকে অপবাদ দিচ্ছে। এই নকল নারী গাড়ি দখল করতে না পেরে এখন ওয়ান ওয়ানের ধনকুবের কন্যার পরিচয় নিতে চাই। সবার চোখে আমি হে পরিবারের আসল কন্যা। এই ছোট প্রিয়তমা যাই বলুক না কেন, কেউ বিশ্বাস করবে না। 1-1, আমার মনে হয় তুমি খুবই দয়ালু। দ্রুত গাড়ির চাবি বের করে তাকে চুপ করাও। দয়া করে হে 1-1, আমাদের সকলকে অবাক করে দাও। চাবি আনিনি, আজ ড্রাইভার আমাকে এনেছে। তুমি কি নিয়ে গর্ব করছে? মনে হচ্ছে তোমার নকল চাবি এই গাড়ি খুলতে পারবে। সে যদি এই গাড়ি খুলতে পারে, আমি গাড়ির চাকা গিলে ফেলব। এই গাড়িটি সত্যি হে ওয়ে এর। তাহলে হে ওই যা বলেছে সব সত্য। সে হল হে পরিবারের আসল সন্তান, আর হে ওয়ান ওয়ান। বোন, দিদি তোমাকে নিয়ে ঘুরতে যাবে। ওই দিদি, আমাকেও নিয়ে যাও, আমিও চাই। হুম। হে ওই, তুমি আমাকে সবাই সামনে অপমান করেছ, আমার মানুষের সম্পর্ক কেড়ে নিয়েছ। তুমি অপেক্ষা কর, একটু পরের ক্লাস বিভাগ পরীক্ষায় আমি তোমাকে দেখিয়ে দেব। এই ক্লাস বিভাগ পরীক্ষায় মেইন ক্লাসে যাওয়ার সীমিত সুযোগ আছে। সব ছাত্রছাত্রী দয়া করে পরীক্ষার খাতা সঠিকভাবে পূরণ কর। এই প্রশ্নগুলো তেমন কঠিন নয়। স্যার, আমি খাতা জমা দিতে চাই। পরীক্ষা শুরু হয়েছে মাত্র 10 মিনিট, আর তুমি খাতা জমা দিতে চাইছ? তুমি তোমার নিজের জীবনের প্রতি দায়িত্বী। চিন্তা করবেন না স্যার, এই ধরনের প্রশ্ন আমি 1000 বার উত্তর দিয়েছি, ভুল হবে না। আমি নিজের উপর আত্মবিশ্বাসী। নিজেকে একজন প্রতিভা মনে কর। কিভাবে সম্ভব? একটু পরে কান্না করবে না, এত বাড়ায়। আমি মনে করি সে জানে যে সে মেইন ক্লাসে ঢুকতে পারবে না। সাদা খাতা জমা দিয়েছে হে ওয়ে। আমি ভেবেছিলাম তুমি গ্রাম থেকে এসেছ, অন্তত চেষ্টা করবে, কিন্তু তুমি সরাসরি ছেড়ে দিয়েছ। ফলাফল বের হলে দেখবো আমার বাবা মা তোমাকে আদর করবে কিনা। দেখ, ওই ধরনের স্কোর যদি বাইরে ছড়িয়ে পড়ে আমাদের স্কুল পরের বছর কি সিটি মেইন বলায়াবে? অমন কি একটি ভালো স্কোরও নেই যা দেখানো যায়? শের একটি অলৌকিক ঘটনা ঘটেছে।
ওয়াং স্যার, আমি কয়েকবার বলেছি একজন শিক্ষক হিসেবে কোনো ঘটনায় উত্তেজিত হবেন না। আপনি দেখুন। ওই শেষ প্রশ্নের সমাধান পদ্ধতি অত প্রতিভাবান। হে পরিবারের সন্তান উত্তর দিয়েছে আমাদের স্কুল অবশেষে একটি রত্ন পেয়েছে। ওয়াং স্যার দ্রুত। আমি ব্যক্তিগতভাবে হে পরিবারে যাব এই ছাত্রটিকে দেখতে। মা, তুমি কেন বাড়ি এত ঘটা করে সাজিয়েছ? এত ছাত্রছাত্রীও ডেকেছ? আপনি তোমাদের স্কুলের স্যার ফোন করেছেন একটু অপেক্ষা কর। তিনি ব্যক্তিগতভাবে আমাদের বাড়িতে আসবেন তোমাদের দুজনের ক্লাস বিভাগ পরীক্ষার ফলাফল ঘোষণা করতে তিনি বাড়িতে আসবেন, তার মানে তোমাদের দুজনের মধ্যে একজন নিশ্চয়ই খুব ভালো করেছে। মা সত্যি তোমাদের জন্য খুশি। মা, স্কুলের স্যার এবং ছাত্রছাত্রী সবাই 1-1-এর জন্য এসেছে, গ্রামের মেয়ের জন্য কেউ আসবে না। হে ওই, তুমি এখন খুব পক্ষপাত দুষ্ট হয়ে গেও। 1-1-এর প্রতি এটা অবিচার। আন্টি, 1-1 আমাদের স্কুলে একজন নামকরা মেধাবী ছাত্রী। আমরা আজ এসেছি শুধুমাত্র 1-1-এর জন্য উদযাপন করতে। সৎসঙ্গে সৎসঙ্গ, কুসঙ্গে কুসঙ্গ। হে ওই, আজ পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই খালি খাতা জমা দিয়েছে। আমরা এমন লোকের সাথে বন্ধুত্ব করতে চাই না যে খালি খাতা জমা দেয়। মনে হচ্ছে এই দলটা হে 1-1 ডেকে এনেছে নাটক সাজানোর জন্য। অস্ত মেয়ে, আজ তুমি অত তাড়াতাড়ি বাড়ি ফিরেছ কেন? অবশেষে জানতে পারলাম তুমি বিভাগ পরীক্ষায় খালি খাতা জমা দিও। তুমি আমাকে মেরেই ফেলবে। কাদা কখনো ইট হয় না। জিয়াও ওই, প্রশ্ন কি খুব কঠিন ছিল তাই তুমি খালি খাতা জমা দিয়েছ? এটা আমারই ভুল। আমি শুধু 1-1-এর পড়াশোনার দিকে নজর দিয়েছি। আমার তোমাকে টিউটর দিয়ে কোচিং করানো উচিত ছিল। মা, আমার টিউটর লাগবে না। কি দিদি মনে করছ তুমি হে পরিবারের রাজকন্যা? তোমার আর পড়াশোনা করার দরকার নেই। তাকে দেখো, একদম উন্নতির ইচ্ছা নেই। অলস তোমাকে এত টিউটরি দাও না কেন? সবই অপচয়। আমি খালি খাতা জমা দিইনি, আমি আগেই খাতা জমা দিয়েছি, কারণ প্রশ্ন খুব সহজ ছিল। মহাশয়া, স্কুলের ডিরেক্টর এসেছেন। ঠিক সময়ে। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে ডিরেক্টরকে জিজ্ঞেস করতে পারো আমি কত নম্বর পেয়েছি। মৃত্যুর মুখেও জিদ ধরে রেখেছ ডিরেক্টর নিজেই। বাড়িতে এসে শাস্তি দিতে এসেছেন, আমি পরে তোমার সাথে হিসাব করব। ওহে ডিরেক্টর, দয়া করে নিন। ডিরেক্টর, আজ আপনাকে কষ্ট করে বাড়ি পর্যন্ত আসতে হল বিভাগ পরীক্ষার ফলাফল ঘোষণা করতে। কোন কষ্ট নেই আমি ভাবিনি। তোমাদের সন্তান ফুল মার্কস পেয়ে মেধা বিভাগে চান্স পেয়েছে। ও, ফুল মার্কস? সত্যি ফুল মার্কস? একবার আসতে বললে কি 100 বার আসতেও রাজি। আমি খুশি। ফুল মার্কস পেয়ে মেধা বিভাগে চান্স পেয়েছে, এটা একদম সত্য। ওই পরীক্ষার প্রশ্ন অত কঠিন ছিল যে পাস করাই একটা বিরল ঘটনা। আর ফুল মার্কস, এটা তো একদম প্রতিভা। তোমাদের মেয়ে একটা রত্ন। আমাদের স্কুলের এই বছরের বোর্ড পরীক্ষা না, আমাদের প্রদেশের এই বছরের সাফল্য তার উপর নির্ভর করছে। তোমরা ওই খাতা দেখো। এই বিভাগ পরীক্ষায় আমি 2 ঘন্টা ধরে ভালো করে লিখেছি আর দিদি মাত্র 10 মিনিটে খাতা জমা দিয়েছে। এবার কি আমি মেধা বিভাগে চান্স পেয়েছি? নিশ্চয়ই তুমি 1-1। এবার তুমি আমাদের হে পরিবারের মুখ উজ্জ্বল করেছ। তুমি আগে বলেছিলে না একটি প্রাইভেট প্লেন পছন্দ হয়েছে? ভাইয়া আগামীকালই তোমাকে নিয়ে গিয়ে তুলে দেবে। 1-1। তুমি কি পুরস্কার চাও? আমাদের পুরো পরিবারই তোমাকে দেবে। জিয়াওয়ে, কোনো সমস্যা নেই। এবার পরীক্ষা ভালো না হলেও আমরা পরিবার আরো চেষ্টা করব। 1-1 তোমাকে পড়াতে সাহায্য করবে। যদি সত্যি না পারো, মা আবার তোমার জন্য সেরা কোচিং সেন্টারের ব্যবস্থা করবে। মা, আমরা কি আগে সেটা একটু দেখতে পারি? দিদি, তুমিও খুব বেশি মন খারাপ করো না। সাধারণ বিভাগে ভর্তি হওয়াটা এত খারাপ কিছু না। যদিও শিক্ষকদের মান ভালো না, কিন্তু অন্তত ডিপ্লোমা তো করতে পারবে। চাকরি পাওয়া যদিও কঠিন, কিন্তু পরিবেশও তো খুব খারাপ। না দাঁড়াও, আমি দেখছি তোমরা সবাই এখানে অতক্ষণ ধরে প্রশংসা করো। তোমরা কি ভুল করো না? প্রধান শিক্ষক, এটার মানে কি? তোমরা ভালো করে দেখো কে ফুল মার্কস পেয়ে মেইন বিভাগে ভর্তি হয়েছে। সে আসলে কে? কি এটা কি ফুল মার্কসের উত্তরপত্র না? সব তো খালি কাগজ। প্রধান শিক্ষক, এটার মানে কি? সম্ভবত আমি খুব তাড়াহুড়ো করে এসেছি, ভুলটা নিয়ে এসেছি। আমি এখনই ফোন করে বলছি তারা যেন ইলেকট্রনিক কপি রেজাল্ট শিট পাঠায়। ওহো, স্কুল প্রধান।
হ্যালো, আমি প্রিয়। স্কুল প্রধান কিন্তু অ্যাপোলো কনসোর্টিয়ামের চেয়ারম্যানের মামা। তুমি তো সবসময় অ্যাপোলো কনসোর্টিয়ামের সাথে কাজ করতে চেয়েও। এখন 1-1 স্কুল প্রধানের প্রিয় পাত্র। 1-1-এর খাতিরে হয়তো সে আমাদের জন্য একটা সূত্র তৈরি করে দিতে পারে। 1-1, তুমি এবার আমাদের পরিবারের খুব বড় উপকার করেছ। একই পরিবারের 2 মেয়ে, কিন্তু আসমান জমিন তফাৎ। কেউ কেউ খালি উত্তরপত্র জমা দিয়েছে বললেই হয়, যদি নিজের পরিবারের ব্যবসায় ক্ষতি করে তুমি কি তার দায়িত্ব নিতে পারবে? দাদা, দোষারোপ করতে দেরি হয়নি তো? যদি পরে স্কুল প্রধান বলে ফুল মার্কস পাওয়া ছাত্রী আমি হই? স্বপ্ন দেখারও একটা সীমা আছে। তুমি খালি উত্তরপত্র জমা দিয়ে আমাদের স্কুলকে হাসির পাত্র বানিয়েছ। ঠিক বলেছ, এমন অপ্রকৃতির লোকের মুখে এত দম্ভ। প্রিয়, এই সাফল্য উৎসবের পর তুমি একটা আশ্রয়হীন কুকুরের মতো কি নিয়ে আমার সাথে পাল্লা দেবে? যেও এই, তুমি কি উত্তর দিতে না পারার কারণে খালি উত্তরপত্র জমা দিয়েছ? এটা আমারই দোষ। আমার তোমাকে আগে ফিরে পেয়ে প্রাইভেট টিউটর দিয়ে পড়ানো উচিত ছিল। মা, আমি পরীক্ষা শুরুর 10 মিনিটের মধ্যেই জমা দিয়েছি, না বুঝে নয়। বরং সেই প্রশ্নগুলো আমার জন্য একদমই সহজ ছিল। ইলেকট্রনিক রেজাল্ট শিট এসে গেছে। মা দেখো, ওর সেই অনুত্ত না হওয়ার, মার খাওয়ার মতো চেহারা। একটু পর যদি দিন জিজ্ঞাসা করেন তাহলে কি জবাব দেব? 1-1-এর সাথে তুলনা না করলেও চলবে। এদিক ওদিক ঝামেলা বাঁধাচ্ছে, হে পরিবারের মুখ ওই নষ্ট করেছে। ইলেকট্রনিক মার্কশিট চলে এসেছে। দুঃখিত তোমাদের এতক্ষণ অপেক্ষা করাতে। এখনই বিভাগীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করব, আর আমাকে দ্রুত দেখতে দাও। আমরাও দেখতে চাই, আমাদেরকেও দেখাও। এই পরীক্ষায় স্কুল জাতীয় গণিত অলিম্পিয়াড থেকে কয়েকটি কঠিন প্রশ্ন বেছে নিয়েছিল। শেষে শুধু তোমাদের হে পরিবারের সন্তানই উত্তর দিয়েছে। আর এই উত্তর দেওয়ার পদ্ধতিটা স্ট্যান্ডার্ড উত্তরের চেয়েও ভালো। অন্য ছাত্রছাত্রীরা সবাই নিজেদের নম্বর নিয়ে এক চিন্তিত। জিয়াওয়ে কিন্তু একদমই তাড়াহুড়ো করছে না। মনে হচ্ছে সত্যি খালি উত্তরপত্র জমা দিয়েছে, আমাকে ওকে সাহায্য করতে হবে। ডিন সাহেব, দুঃখিত, আমি ভাবিনি আমার 2 মেয়ে। একজন ফুল মার্কস পেয়েছে, অন্যজন অমনোযোগী হয়ে খালি উত্তরপত্র জমা দিয়েছে। আমি মেয়েদের ভালোভাবে শেখাতে পারিনি। এরপর নিশ্চয়ই হেওয়েকে কঠোরভাবে শাসন করব। আমা, তুমি তো ওকে বেশি লালন পালন করেও। ও তো সেই উত্তে অক্ষমাদ। ডিন সাহেব, আপনি আপাকে দোষ দেবেন না, যদিও ও পড়াশোনা করতে চায় না, কিন্তু পরবর্তীতে আমি ওকে পড়াবো। উড়াবো? তুমি কি তার যোগ্য? ফুল মার্কস নিয়ে মেইন স্ট্রিম ক্লাসে ঢোকার যোগ্যতা? হ্যাঁ, এই ছাত্রী। কিভাবে হেওয়ে হলো? কিভাবে সম্ভব? ফুল মার্কস পাওয়া 1-1 নেয়। গ্রাম থেকে আসা হেউজেই, এটা কিভাবে সম্ভব? স্কুল ডিন, আপনি কি ভুল করছেন না? আপনি নিজের মেয়ের পড়াশোনার ফলাফলই বুঝতে পারছেন না। আপনি বাবা হয়ে এভাবে কাজ করছেন, আর আপনি বড় ভাই হয়ে সমানভাবে দেখছেন না। তোমাদের হে পরিবারের লালন পালন ওই রকম? ওহ না স্কুল ডিন, এই হেউরেও তো আমার মেয়ে। বাবা, এখনই মনে পড়লো আমি তোমার মেয়ে। এর আগে বলছিলে না আমি হে পরিবারের মুখ নষ্ট করেছি? তুমি ভাবিনি এই হেওয়ে খালি উত্তরপত্র জমা দেয়নি, বরং ফুল মার্কস পেয়েছে। একদম অসাধারণ। জিয়াওয়ে, এইমাত্র আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি কি পুরস্কার চাও? মা সব মানবে নাকি? দামি গাড়ি আর গয়না আমার আছে। মা, আমাকে একটা প্রাইভেট প্লেন দিতে পারো? না, পারব না। মাহ প্রাইভেট প্লেন 1-1-কে দিতে রাজি হয়েছে। ওটা স্পষ্টই 1-1-কে বোকা বানানোর চেষ্টা। তুমি কখনোই রাজি হও না। ধুর, গ্রাম থেকে আসা এই ছোট্ট প্রিয়টা আমাকে হে পরিবারে একটু সুবিধা পেতে দেবে না। মা, ঠিক আছে, যদি প্রাইভেট প্লেন না থাকে আমি একটা প্রাইভেট ইয়েটও নিতে পারি। মা, আমিও একটা প্রাইভেট ইয়াট চাই। হে ওই, কিভাবে 1-1-এর যা আছে তুমি তা কেড়ে নিতে চাও? 1-1 এবার পরীক্ষায় ভালো করেছে, তুমি বেশি বাড়াবাড়ি করো না, ঠিক আছে? হয়তো ভাগ্য ভালো ছিল, পরের বার 1-1 হয়তো তোমাকে ছাড়িয়ে যাবে।
হে 1-1 এবারের পরীক্ষায় কষ্ট করে পাস করেছে উত্তর দেওয়ার চেয়ে। হে 1-1 এর যদি দেশটা মস্তিষ্কও থাকে তবুও হে ওয়ের সাথে তুলনা হয় না কি? তাহলে বোন আমার চেয়ে কম পেয়েছে, তাই ইচ্ছে করে আমার বিরুদ্ধে মিথ্যা বলেছে, যাতে সবাই আমাকে অপছন্দ করে, তাই না? হে স্যার, আপনার পরিবারে যারা ভালো রেজাল্ট করে তারা কি খারাপ রেজাল্ট করা ছাত্রের কাছে হার মানবে? না স্যার। কেন আমাদের মিথ্যা বললে যে হে ওই খালি খাতা জমা দিয়েছে? বিটিএস স্কোর নিয়মিত গুরু স্টার্স এবং ওয়েলমোস্ট স্টার্স। মা দুঃখিত, আমি তোকে ঠিক দেখিনি। মা 1-1 সে চুপ কর। আমাদের হে পরিবারের পুরস্কার ও শাস্তি স্পষ্ট, সে ভুল করেছে তাই শাস্তি পাবে। কলেজ এন্ট্রান্সের আগে তোমার সব ক্রেডিট কার্ড বন্ধ, পকেট মানি অর্ধেক। আর শাস্তি হিসেবে 1 লাখ শব্দের হাতে লেখা জবাব দিই। তোমার দিদির কাছে ক্ষমা চাও, একটি শব্দ এই দিয়ে লিখবে না। 1 লাখ শব্দ হাতে লেখা কতদিন লাগবে? আর দর্ক সাক্ষী করলে 2 লাখ শব্দ। 1-1 আর মাকে রাগিও না, আমাদের পরিবার। তবে ইউএমিলিফ মন্টেলি রিউইলিয়ান মোরোফ্রোমুর সাই স্টার্টিন্থ ফচার জানো। আর 6 মাস পর কলেজ এন্ট্রান্স, তখন আমি হে গ্রুপের 10% শেয়ার। রাস্তা স্টিরিয়ার্স নিট সফিক আমারের মধ্যস্থতা। ঈশ্বর কেসরি জাইস্টেসম্যান 10 কয়েক বিলিয়ন হবে। তখন প্রাইভেট প্লেন, লাক্সারি কয়েকটা দ্বীপও কিনতে পারবে, ঠিক। উইথ $10 I don't titolo জেনাইটাঙ্গান মোর মুখাপেক্ষী হতে হবে না। তবে স্পেস প্রাপ্তি সম্পর পিসলিং ডাকলক্স বুভিউড। ভাইয়ের অন্তর্বাসবর্তী ব্যাগ এই হে পরিবার। নিশ্চিতভাবে তাকে বিকিত হিসাবে ধরে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যাবে। হিউয়ান, তুমি আগুন নিয়ে খেলতে পছন্দ করো, তাহলে আমি তোমাকে একটাই উপহার দেব। জাহান্নাম পর্যন্ত পৌঁছানো এক বিশাল আগুন। ওয়েন আজ তুমি কেন সারাক্ষণ চেয়েওয়ের ব্যাগের দিকে তাকিয়ে আছো? মা, আমি শুধু জানতে চাইছিলাম বোনের ব্যাগটা এত ফোলা কেন? এতে এমন কি আছে যা দেখানো যায় না? আবার বলো তো। বাবা মা, আমার রুম কেউ খুঁজে দেখেছে। আমার সব অন্তর্বাস উধাও, আর আমার বিছানায় কোন নারাধিক আমার ছেলের অন্তর্বাস চুরি করেছে। আমি তাকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। এটা হয় না। আমি পুলিশে রিপোর্ট করব, এই বিকিতিকে বের করে আনব। সুইজার্ট লিগু গান্টেলার। মা, পুলিশে রিপোর্ট করা যাবে না। যদি পুলিশে রিপোর্ট করা হয় বোনের জীবনটা শেষ হয়ে যাবে। এসো, আমার ভালো নাটক শেষমেশ শুরু হলো। আরে ওয়েন পরিষ্কার করে বলো, পুলিশে রিপোর্ট করলে চেহেওয়ের জীবন শেষ হয়ে যাবে। আমি বলতে ভয় পাচ্ছি। কেন বলতে ভয় পাচ্ছ? তুমি কি তাকে হাঁকা দিচ্ছ? আমার অন্তর্বাস কি হিওয়ায় চুরি করেছে? তুমি কথা বলো। বোন, আমি দুঃখিত। আমি তোমাকে ঢাকতে চেয়েছিলাম, কিন্তু আমার বিবেক আমাকে তা করতে দিচ্ছে না। গত রাতে আমি নিজের চোখে দেখেছি বোনকে সে অদ্ভুতভাবে ভাইয়ের রুম থেকে বেরিয়ে আসছে হাতে নিয়ে। প্রমাণ না থাকলে আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি সাবধানে কথা বলতে। তুমি বিকিত, তুমি এখনো কথা বলার সাহস করছো?
আমি বলেছি এটা আমি করিনি, কি এখন হে পরিবারে দোষারোপ? প্রমাণ ছাড়াই করা হয়। বাবা মা তোমরা দেখো, সে শুধু চুরি করেনি, সে মারধরও করেছে। 20 বছর ধরে আমাদের পরিবারে কোনো মিথ্যা বলেনি। এই গ্রামে মেয়েটা আসার পর সবকিছু বদলে গেছে। মেয়েটা, এখনই তুমি যা চুরি করেছো তা ফেরত দাও, নাহলে আজ আমি তোমার হাত পা ভেঙে দেব। এখন ঘটনা এখনো পরিষ্কার হয়নি। তুমি চেওয়েকে দোষারোপ করো না। তোমরা আর তদন্ত করো না জিনিসটা। বোনের ব্যাগেই আছে। তুমি কি চুরি করনি? তাহলে কেন তুমি ভয় পাচ্ছ? আমাকে একবার দেখতে দাও। এত তারা কি ভাই? আমিও বিকৃতিকে ঘৃণা করি। মানসিকভাবে বিকৃত, মস্তিষ্কে সমস্যা আছে এমন লোকেরাই অন্তর্বাস চুরি করে। বোন, তুমি আমাকে তাকিয়ে কেন দেখছ? আমি নিজের চোখে দেখেছি তুমি চুরি করেছ। সত্যি? ম্যাডাম স্যার, ওই 2 পুলিশ অফিসার বলছেন তারা একটি অভিযোগ পেয়েছেন। বাবুর অন্তর্বাস চুরির ঘটনা তদন্ত করতে এসেছেন। আমি পুলিশে খবর দিয়েছি। একটি বোন হিসেবে আমি বড় ভাইদের জন্য আসল অপরাধী খুঁজে বের করতে চাই। যে বিকৃত লোকটি এটা করেছে তাকে শাস্তি দিতে। চোরি চোর ধরে নিজেকে ভাল মানুষ ভাবছে, আর কিছুক্ষণ পরেই প্রথমে তোমাকেই ধরা হবে। আমি ভেবেছিলাম এই গ্রাম্য মেয়ে হেওয়াইকে প্রমাণ সাথে ধরে ফেলে তারপর পুলিশে দেব। সে নিজেই পুলিশে খবর দিল কিভাবে? প্রিয়ে, যখন তোমাকে ধরা হবে তখন দেখো তুমি কিভাবে আমার সাথে প্রতিযোগিতা করো। হে 1-1, তোমার সুখের দিন শেষ। আরে পুলিশ সাহেব, ওটা আমাদের হে পরিবারের সম্মানের বিষয়। অনুরোধ করছি অপরাধীকে কঠোর শাস্তি দিন। তুমি বলছ তোমার অন্তর্বাস এখানে আছে, ঠিক আছে। ওই সেই অন্তর্বাস চোর হেস তীর্থ। জিজ্ঞাসা করছি, এটি কি তোমার ব্যাগ? হ্যাঁ। সবাই নিশ্চিন্ত থাকুন, যদি সত্যি হেওয়াই এটি করে থাকে আমরা কোনো রকম ছাড় দেব না। তাহলে আমি পরীক্ষা করব, দেখি অপরাধী সত্যি হেওয়াই কিনা। হেওয়াই, প্রমাণ এখনই আসছে। তুমি কি প্রমাণ সহ ধরা পড়ার পরেই স্বীকার করবে? শিক্ষার্থী টাইম টুপিলার সময় সবকিছুই। তুমি পালাতে পারবে না। প্রিয়ে, সত্য বললে শাস্তি কম হবে, লুকালে বাড়বে। আমাদের নিজে থেকেই তোমাকে থানায় নিয়ে যেতে বাধ্য করো না। জিয়াওয়ে, সত্যি কি তুমি ভাইয়ের অন্তর্বাস চুরি করেছ? সব্বি, এটা তোমরা কি হেওয়াইকে ফাঁসানোর চেষ্টা করো? 1-1 কি হলো? তুমি বলেছিলে নিজের চোখে দেখেও হেওয়াই আমার অন্তর্বাস চুরি করেছে। ভাই, আমি ধুর, এটা কি হচ্ছে? আমি নিশ্চিত বড় ভাইজের অন্তর্বাস এই মেয়ের ব্যাগে রেখেছিলাম। আশ্চর্য হচ্ছে হে 1-1। মা, আমরা নিচে নাস্তা করতে যাচ্ছি। বাদামি ব্যাগটি হেওয়াই যায়। আমি ঠিকই ভুল করিনি তো? যেহেতু আমার ব্যাগে কিছু নেই, তাহলে বোনের ব্যাগটাও দেখে নেওয়া যাক। মিথ্যা কথা বলো না, আমার ব্যাগে কিছুই নেই। 1-1 সম্পূর্ণ নির্দেশ। সে আমার অন্তর্বাস চুরি করতে পারে না, ঠিক আছে। জিংচুজান তো তার বড় ভাই। আমিও 1-1কে বিশ্বাস করি না। অমন কাজ করবে, তুমি তাকে অব্যাহত দিও না। যদি মনে কোনো অপরাধবোধ না থাকে তাহলে ব্যাগ খুঁজে দেখলে কি সমস্যা? নাকি তুমি ভয় পাচ্ছ? আরে 1-1, খুঁজতে হবে না, যদি সত্যি খুঁজে পাওয়া যায়। 1-1-এর মন ভেঙে যাবে। আমার অন্তর্বাস যে কেউ চুরি করতে পারে, কিন্তু একদমই না। 1-1 চুরি করেছে। হ্যাঁ হ্যাঁ, 1-1 কই? আমরা তাকে ছোটবেলা থেকে দেখেছি, তার চরিত্র আমরা সবচেয়ে ভালো জানি। তোমাদের পরিবারটা খুব হাস্যকর। ও কারণে হেওজেইকে অব্যাহত দিয়েছ, আর অযৌক্তিকভাবে হেওয়ানওয়ানকে সমর্থন করেছ। যেহেতু একজনকে চেক করা হয়েছে, বাকিদেরও চেক করে নেওয়া উচিত, সন্দেহ সম্পূর্ণ দূর করার জন্য। পুলিশ অফিসার ঠিক বলেছেন, সত্যের কোনো ভয় নেই। বোনের তো পরীক্ষা করতে ভয় পাওয়ার কথা না। ভয় পাবার কিছু নেই, আমার ব্যাগে শুধু বি আছে। বিশ্বাস না হলে আমি প্রমাণ করতে প্রস্তুত।
ওয়ান বাবা তোমাকে বিশ্বাস করে। তুমি নির্দ্বিধায় তোমার নির্দেশটা প্রমাণ কর। বাবা সবসময় তোমার পাশে আছে, ঠিক আছে? যে আমার অন্তর্বাস চুরি করেছে সে কি করে আমার প্রিয় বোন হতে পারে? সবাই দেখে নাও। এটা আমার অন্তর্বাস। হেওয়ান, তুমি সত্যিই সেই অন্তর্বাসের বিকিত ছোট্ট প্রিয়ে। অল্প আগেই তুমি আমাদের বিশ্বাস করাচ্ছিলে। আমরা তোমাকে অত বিশ্বাস করি, তুমি তোমার বড় ভাইজের অন্তর্বাস চুরি করেছ। আমরা হে পরিবারের মুখ কালি করে দিয়েছ। ওয়ান তুমি কেন এমন করলে? তুমি আমাকে খুব হতাশ করেছ। না না, এটা কেউ একজন আমার ব্যাগে অন্তর্বাস রেখেছে। হ্যাঁ, এটা হেওয়েই সে আমাকে অপবাদ দিয়েছে। আহা, আমি তোমাকে অপবাদ দিয়েছি? এটা খুবই অদ্ভুত। যখন মা পুলিশ ডাকতে চেয়েছিলেন, তুমি প্রথমে বাধা দিয়েছিলে, বলেছিলে বোনের জীবন নষ্ট হবে পুলিশ আমার ব্যাগ খুঁজতে এলে। তুমি প্রথমে আমাকে দোষারোপ করেছিলে, দৃঢ়ভাবে বলেছিলে চোখে দেখেছ এখন এই জিনিস তোমার ব্যাগ থেকে বেরিয়েছে। এখন এটা হয়ে গেল, আমি তোমাকে অপবাদ দিয়েছি, কিন্তু এই ব্যাগটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমারই, নিজের হাতে খোলা। বুঝতে পারছি না কেন তুমি আগে থেকেই থামিয়ে রেখেছিলে, পুলিশ ডাকতে দাওনি। তুমি হিউয়ের ওপর দেশ চাপাতে চাইছ, এখন তোমার মনের ভাবনা কি এত নিষ্ঠুর হতে পারলে তুমি? আমি কিভাবে অমন একটা ছোট্ট পুতুলকে বের করলাম? তুমি একটা বদমাশ। ওহ মা, বাবা, দাদা, তোমরা আমাকে বিশ্বাস করো, সত্যি আমি নেই। হিউয়ে সে আমার ব্যাগের জিনিস বদলে দিয়েছে। সে আমাকে ঘৃণা করে, সে আমাকে হে পরিবার থেকে বের করে দিতে চায়। আমার উপর দোষ চাপাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সত্য দিয়ে কথা বলি। গত রাতে আমি ঘুমাতে পারিনি করিডোরে হাওয়া খেতে গিয়ে। এই ফোনটা দুর্ঘটনাবশত কিছু মজার দৃশ্য রেকর্ড করে ফেলেছে। সবাই মিলে একটু দেখি। তুমি এখন তোমার আর কি বলার আছে? মানুষ আর মাল ধরা পড়েছে, প্রমাণ দি, মিথ্যা অপবাদ, চুরি, দোষারোপ। ওয়ান তোমার এই খেলাটা সত্যিই খুব খারাপ ছিল। মা, বাবা, আমি জানি আমি ভুল করেছি। সবই আমার এক মুহূর্তের মাথা খারাপের কারণে হয়েছে। দাদা, দুঃখিত। আমি শুধু ভয় পেয়েছিলাম যে তোমরা আমাকে আর ভালোবাসবে না, তাই এমন বোকামির কাজ করেছি। বাবা, আপনি আমাকে মারুন, গালি দিন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি পুলিশকে আমাকে নিয়ে যেতে দেবেন না। আমি যদি চলে যাই আমার পুরো জীবন শেষ হয়ে যাবে। তুমি এবার সত্যিই খুব বড় ভুল করেছ। তুমি আমার অন্তর্বাস চুরি করেছ। তুমি আমাকে ভবিষ্যতে তোমার সামনে কিভাবে দাঁড়াতে দেবে? দাদা, আমি জানি আমি ভুল করেছি, আমি শপথ করছি। আমি যদি আবার এমন করি তাহলে আমি আকাশের বজ্রপাতে মোর ভালো মৃত্যু হবে না। তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই জানি আমি ভুল করেছি। পুলিশ ভাই, আপনি দেখুন, শেষ পর্যন্ত সবই পরিবারের বাচ্চাদের বোঝাপড়ার অভাব। কি আমাদের একটু সময় দিতে পারেন? আমরা ব্যক্তিগতভাবে মিটমাট করে নিই। আমি সত্যিই জানি আমি ভুল করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। পুলিশ ভাই, তোমাদের কষ্ট করে একবার আসতে হলো। এই বিষয়টা আমরা ব্যক্তিগতভাবে মিটমাট করতে চাই, তাই আর তদন্ত করব না। দিদি, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার বিরুদ্ধে আর অভিযোগ করো না। এবার আমি সত্যিই জানি আমি ভুল করেছি। আমি মরতে পারি, আমি মানুষ নেই, আমি তোমার জন্য গরু করার মতো খাটব। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি তদন্ত করো না। তুমি পুলিশকে আমাকে নিয়ে যেতে দিও না। আমি যদি রাজি না হই? সিয়াওয়ে, বাবা জানেন তোমার মন খারাপ, কিন্তু ওয়ান তার ভুল বুঝতে পেরেছে। আমরা কি তাকে সংশোধন করার সুযোগ দিতে পারি না? পরিবারের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাবা অমনি বলেছেন। আমার জিনিসটাও ফিরে পেয়েছি।
এই বিষয়টি এখানেই শেষ হোক। হে 1-1, তুমি গিয়ে নিজেকে সংশোধন করো। তোমাদের দুজনকে শেয়ার কিনতে হলে শতভাবে প্রতিযোগিতা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো করো। এইসব কুটির পন্থা বাদ দাও, পরিবারের সম্পর্ক নষ্ট করো না। জানি মা, আমি অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেব। হে ওই, তুমি এই নারী, তুমি আমাকে এমন লজ্জায় ফেলেছ। তুমি অপেক্ষা করো, আমি শুধু তোমার সমস্ত শেয়ার কেড়ে নেব না। আজ আমি যে অপমান পেলাম। কুকুরের স্বভাব বদলায় না, তুমি যতই কুটচাল করো না কেন। হে পরিবারের শেয়ার তুমি কেড়ে নিতে পারবে না। তুমি পাগল হয়েছো। আমার সাথে তোমার শৈশব থেকে বাগদান হয়েছে। তুমি আমাকে তোমার বোন হে ওয়েকে প্রলোভিত করতে বলেছো। তুমি পাগল হয়েছো। আমাদের দুজনের শৈশব থেকে বাগদান হয়েছে। তুমি আমাকে তোমার বোন হে ওয়েকে প্রলোভিত করতে বলেছো। ইয়ানসি, তুমি তাড়াহুড়ো করো না। আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে তাকে প্রলোভিত করতে বলিনি। আমার মা বলেছেন যে এবার উচ্চ মাধ্যমিকে টপ করবে, সে হে পরিবারের 10% শেয়ার পাবে। তাই তুমি আমাকে তাকে প্রলোভিত করতে বলেছো। আমি একজন জীবিত মানুষ, তোমার লাবলালসার হাতিয়ার নই। ইয়ানসি, আমারও সত্যি কোনো উপায় ছিল না, তাই এই নিচু পন্থা বেছে নিলাম। তোমাদের লিন পরিবার, হে গ্রুপের পশ্চিম পাহাড়ের প্রকল্প চায় না বাঁচার জন্য। আমি নিশ্চয়তা দিচ্ছি, কাজ সফল হলে লিন পরিবারকে এই প্রকল্প দেব। ইয়ানসি, আমি তোমাকে অনুরোধ করছি। আমার সেই নিষ্ঠুর বোন, সে শুধু আমাকে হে পরিবার থেকে তাড়াতে চায়। তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি সত্যিই জানি না কি করব। তুমি চাও আমি কি করি? তুমি এটি পরে তাকে প্রলোভিত করো, তারপর তাকে অলস করে দাও। ভালোভাবে পড়াশোনা করতে দিও না। তার ফল খারাপ হলে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এবং হে পরিবারের জন্য অপদার্থ হয়ে যাবে। আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমি সাফল্যের নিশ্চয়তা দিতে পারি না। দেখা যাচ্ছে এই পালিত মেয়েটি তার শেষ কৌশল খাটিয়েছে। নিজের বাগদত্তাকেও ছাড় দেয়নি। তোমরা আমাকে মিষ্টি খাওয়াতে চাও, তাহলে আমি তোমাদের তিতা খাওয়াব। সে আমার প্রিয় কমলার সুগন্ধি ব্যবহার করেছে। বেশ যত্নশীল। সহপাঠী, তুমি ঠিক আছো? আমার কাঁধে আঘাত লেগেছে মনে হচ্ছে। সত্যি? আমি দেখে দিই। নাটক করতে হলে পূর্ণাঙ্গ করতে হবে। হেওয়েইকে জানতে দেওয়া যাবে না যে আমি তাকে ঠকাচ্ছি। আমি কিছু ম্যাসাজ কৌশল জানি। ব্যথা কমাতে সাহায্য করতে পারি। যদি এখনো ব্যথা থাকে, তাহলে তোমাকে মেডিকেল রুমে নিয়ে যাব। ধুর, ইজানসি আমার বাগদত্তা। আমি তাকে স্পর্শ করিনি। এখন এই মেয়েটা সব সুবিধা নিয়ে নিল। আজকের লেকচার অনেক লম্বা হবে। তোমার যদি বসার জায়গা না থাকে, এখানে বসবে। লিন স্কুল প্রিন্স এত উদার? আমি যদি না করি তাহলে বোধহয় বেয়াদবি হবে। ওদের কি হচ্ছে? যতক্ষণ না তাকে পতন ঘটানো যায়, আমি সাহায্য করব। স্কুলে কেমন যাচ্ছে? অভিজাত স্কুলের ছাত্ররা কি তোমাকে বাদ দেয়? মা, চিন্তা করো না। সহপাঠীরা আমাকে খুব পছন্দ করে। হেওয়েই, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার সাথে খারাপ ছাত্র হওয়ার ইচ্ছা করবে?
বইয়ের মধ্যে সোনার ঘর আছে, বইয়ের মধ্যে সুন্দরী আছে। সোনার ঘর আমি নিজেই অর্জন করব, আর এই সুন্দরীটি আমি অবশ্যই প্রত্যাখ্যান করব না। বোন, লিন পরিবারের বড় ছেলের এই উপহারটি আমি গ্রহণ করলাম। তুমি নিজে তাকে আমার কাছে পাঠিয়েছ, তার জন্য ধন্যবাদ। কি হয়েছে? তুমি কি বলনি যে তুমি আমাকে ভালোবাসো? নিশ্চয়ই মিথ্যা। না, আমি তাহলে আমরা একসাথে খারাপ ছাত্র হব। এই মেয়েটা, এটা আমার বাগদত্তার প্রথম চুম্বন। ওয়ান ওয়ান দিদি, শান্ত হও। হেওয়াইকে দেখ। ইজানসি প্রতি তার যত্নের দিকে তাকাও। ইজানসি তাকে নিয়ে খারাপ ছাত্র হোক না কেন, এমনকি যদি তাকে নিয়ে আবর্জনা কুড়াতেও যায়, সেও খুশি হবে। হ্যাঁ, ওদানওয়ান, এখন বেরিয়ে গেলে সব আগের পরিশ্রম বৃথা হয়ে যাবে। তোমরা ঠিক বলে। ছোট অসহিষ্ণুতা বার পরিকল্পনা নষ্ট করে দেয়। এখন ইয়েনসে আমাকে সাহায্য করছে, আর আমি পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করছি। আমি বিশ্বাস করি না এই মেয়েটিকে পরাজিত করতে পারবো না। এ পরিবারের শেয়ার শুধু আমারই হবে। আমি তোমাকে সেরা স্কুলে পাঠিয়েছি ডেট করার জন্য নেয়। গত মাসিক পরীক্ষায় 100-র বেশি স্থান পিছিয়ে স্কুলের ডিন অভিযোগ করেছেন, বাবা রাগ করো না। সে পড়াশোনার জন্য উপযুক্ত নেয়। গোবারও কাকতালীয়ভাবে ওয়েনওয়েনের থেকে এগিয়ে গিয়েছিল, আর 3 মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা। তোমার মা তোমার কি দেখে বিশ্বাস করে বুঝতে পারি না। সেই সময় হে পরিবারের মুখ কালি করে দেবে। উচিত শাস্তি, দেমাক দেখানোর ফেল। এগিয়ে যাও। সাপোর্ট, তুমি কি পাগল? তোমার কি হয়েছে? তুমি আমার সাথে থাকো আর পরীক্ষার পেপার লিখো। সম্প্রতি ফলাফল খারাপ হয়েছে, বাবা মা চিন্তিত। আমাদের মধ্যে পার্থক্য অনেক বেশি। আমি পছন্দ করি না। তাহলে তোমার মতে কি করা উচিত? লেখা বন্ধ করো। আমার সাথে জীবন উপভোগ করো, ঠিক আছে? কিন্তু আমি শুনেছি তুমি আমার বোনের বাগদত্তা। শেষ পর্যন্ত যদি আমাকে ছেড়ে চলে যাও। আমি সব খোঁজ নিয়েছি। লেন পরিবার যদিও শীর্ষস্থানীয় সরবরাহকারী, কিন্তু সম্প্রতি তাদের অর্থসংস্থান বিচ্ছিন্ন হয়েছে। আমি আমার মায়ের কাছ থেকে এই 10 বিলিয়ন মূল্যের চুক্তিটি নিয়েছি। ইওয়ানমন পশ্চিম পাহাড় প্রকল্পটি নিয়েছে, চাপ দিয়ে আমার সাথে আলোচনা করতে। কিন্তু হিউই নিঃসংকোচে আমাকে দিয়েছে। আমি লেনিয়েন্সি, সারা জীবন শুধু তোমারই থাকব। হুম। ওই মডেল টেস্টে পুরো গ্রেডে প্রথম। আবার আমাদের ওয়েন। সহপাঠীরা বলে এই বছরের পার্সে ছাড়া কেউ নেয়। ইউজাইল, সুইটে জড়িত। Shaway. I precardier for Hersey off Roddy Haven, haven't been zapping in splash and only. Name the class paki দিয়ে গেম খেলতে যাও, তোমার কি হয়েছে? মহান হে পরিবারের বর মেয়ে ওয়ানের মতো নেয়। এখনো কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। মহান বংশের অমনকি यदि 0 নম্বরও পায় তো বসে সবার উপরে। কি বাজে কথা, সবার উপরে? উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করলে তুমি তোমার গ্রামে ফিরে যাবে। মা, বেশ। প্রিয় জিয়াওয়ে, রাতের খাবারের আগে একটি স্বীকারোক্তি লিখে দাও, ঠিক আছে? জানি মা। এরপর আমি আবার নিতে যাচ্ছি নম্বর নিয়ন্ত্রণ করে খারাপ ছাত্র হওয়ার পুরস্কার।
ইয়ানসি, আমরা আবার মিষ্টি জুটি বেঁধে খেলব। ইয়ানসি, আমরা আবার মিষ্টি জুটি বেঁধে খেলব। হে ওয়ে, তুমি আর লিমি জানছি একদিন বেশ শক্তি দেখাচ্ছে, প্রতিদিন একসাথে থাকলে কি বিরক্ত লাগে না? যাকে পছন্দ করি তার সাথে পছন্দের কাজ করলে কখনই বিরক্ত লাগে না। আর যদি আমি আমার শক্তি লিমিয়ান্সির উপর না রাখি তাহলে কোথায় রাখব? পড়াশোনায়? পুরুষ এবং ফলাফল। হেওয়ানওয়ান, তোমাকে একটি বেছে নিতে হবে। আর 1 মাস পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দেখি তখন তুমি কিভাবে কাঁদো। তখন পড়াশোনা, প্রেম, পরিবার সবই হারাবে, তুমি হয়ে যাবে একটি গৃহহীন পথের কুকুর। বোঝা যাচ্ছে আজই সেই দিন যখন হেওয়ানওয়ান আমাকে হাসতে দেয়নি। ইজানসি, আমরা অনেক দিন একসাথে ভালো করে কথা বলিনি। হেওয়াই যখন তার আবেদনপত্র পূরণ করবে, তুমি তাকে এক লাথিতে বিদায় করে দেবে। তুমি আগে আমাকে বলেছিলে শুধু তুমি তাকে ধ্বংস করতে পারলে। ইজানসি, তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। এই 6 মাস যখনই সে অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হয়, আমি কোনো কথা না বলে সরাসরি পড়াশোনায় চলে যাই, নম্বর নিয়ন্ত্রণ করে বদলাই। লিমিয়ান্সির বিশ্বস্ততা এবং ভালোবাসা সম্পূর্ণভাবে শুধু আমার একার। আগিয়ে যাও না। সহযোগ, তোমার কি সমস্যা আছে? তোমার কি হয়েছে? আমার সাথে থাকার সময় কেন তুমি প্রশ্নপত্র লিখছো? আমার সম্প্রতি ফলাফল খারাপ হচ্ছে, বাবা মা দুজনেই আমার জন্য চিন্তিত। আমাদের মধ্যে ব্যবধান খুব বড়, আমি এটা পছন্দ করি না। তাহলে তুমি কি ভালো মনে করো? লেখা বন্ধ করো, আমার সাথে জীবন উপভোগ করো, ঠিক আছে? আগে যখন হেওয়াই ছিল তুমি আমার থেকে দূরে থাকতে, তাও মানলাম। এখন সে নেই, তুমি এখনো তার জন্য অপেক্ষা করছো, এমন ভাব দেখাচ্ছ। কি তুমি কি সত্যি এই মৃত মহিলাকে পছন্দ করেছো? এটা কি তুমি আমাকে করতে বলনি? যদি প্রথমে তোমাকে সাহায্য করার জন্য না হতো, তার জন্য অপেক্ষা করতাম। তুমি কি মনে করো তোমার সেই প্রথম স্থানগুলো কিভাবে এসেছিল? কি এখন আঙ্গুর হাতে পেয়েছো, এখন আমাকে কামড়াচ্ছ, তাই না? তাহলে তোমার এই পর্যায়ে যাওয়ার দরকার ছিল না। এই পরীক্ষা শেষ হয়ে গেছে অর্ধ মাসের বেশি, তুমি এখনো সারাদিন তার সাথে সময় কাটাচ্ছ। লেনিয়েন্সে, তুমি কি মনে করো আমি জানি না তোমরা কি করছো? তুমি কথা বলো না। কি করছো? নিশ্চয়ই প্রেমিক প্রেমিকা আনন্দের কাজ করছে। কিভাবে শুধু তোমরা দুজন? অন্যরা কোথায়? বাবা মা আর দাদা আসবেন না? এখনো সময় আছে, মানুষ অসম্পূর্ণ থাকাটা স্বাভাবিক, কিন্তু বোন, প্রতিবার শেষ স্থানে থেকে এত তাড়াতাড়ি এসেছো, বোধহয় একটু বেশি উত্তেজিত। ফল আগে থেকেই জানা, আগে মরলে আগে মুক্তি। এই বছর রেজাল্ট নিচে নামছে, বোন অভ্যস্ত হয়ে গেছে। শুনেছি তুমি 700-র বেশি স্কোর করেছো, সম্ভবত টপার হতে পারো। বাবা মা আর দাদা নিশ্চয়ই খুব খুশি, তাই তারা সব কাজ ফেলে রেখে তোমার জীবনের উজ্জ্বল মুহূর্ত দেখতে এসেছেন। যদি ঈর্ষা করো, সরাসরি বলো, এসো দ্রুত। Usually Bufonasis signal from the Romero Meko barrier for foraging. One way. 12টা বাজে রেজাল্ট দেখা শুরু হবে। বাবা মা আর দাদা শুধু তোমাকে দেখতে আসেননি, উজ্জ্বল মুহূর্ত সবাইকে লাইভ দেখানো হবে। হেওয়ে, আমি বলেছিলাম একদিন তোমাকে চিন্তারে হাসতে দেব না। আজ 12টা বাজার পর তুমি ভালো করে দেখো আমি কিভাবে তোমাকে। এই বড় দৃশ্য আমি যা ভেবেছিলাম তার চেয়েও বড়, তবে আমি একটু আশা করছি। সহপাঠীরা, উত্তেজনাপূর্ণ মুহূর্তে এসে গেছে আজ। আমরা সবাই একসাথে রেজাল্ট দেখব। তোমাদের স্কোর বড় স্ক্রিনে দেখানো হবে। কোন ছাত্র প্রথমে এসে রেজাল্ট দেখতে চায়? আমি সে কি ভাবছে ওই ফেলকরা ছাত্রী লাইভ করতে আছে? আমি হিওয়ে পিছনে ছিড়িয়ে পড়ে ভালা কৌসের মতো আচরণ করছে নাকি পাগল হয়ে গেছো?
নিজেকে প্রকাশ্যে শাস্তি দিতে এত তাড়াহুড়ো করার দরকার ছিল না। তোমার শুধু ফলাফলই খারাপ না, মাথাও খারাপ হয়ে গেছে। দিদি শোনো, শান্ত হও, এটা তো সারা দেশের লাইভ। আমরা হে পরিবারের এমন লজ্জা সহ্য করতে পারি না। এখনই বসে যাও, এখনো সময় আছে। উঠে যাও নারী, সারা দেশের মানুষকে দেখাও তুমি কেমন। বাবা মা আর দাদাকে দেখাও তুমি কতটা হতাশাজনক। তোমাকে নিয়ে সম্পূর্ণ হতাশ হন। অবদার্থ, তোমার নিজের অবস্থান তুমি জানো না? এক পা আগে বাড়ালে দেখে নেব। যেও, এই মা বলেছে তুমি যদি খারাপ ফলো কর, হে পরিবার তোমাকে সমর্থন করবে। এখন শান্ত হও, শোনো। হে পরিবারের সম্মান যদি তুমি নষ্ট কর, তাহলে তোমাকে বোন মানব না, বসে যাও। লজ্জা, হাসির পাত্র। স্কুল নিয়ম বলে প্রতিটি ছাত্রের অধিকার আছে নিজের পরিশ্রমের ফল প্রথমে দেখার। আমি হেওয়াই আমার অধিকার ব্যবহার করে প্রথমে ফল দেখার আবেদন করছি। হে ওই ছাত্রী, মঞ্চে আসুন। অবদার্থ, তুমি সাহস করো। আমি প্রতিদিন হেওয়াইকে নিয়ে সময় নষ্ট করি। সে সম্ভবত কলেজের লাইনও পার করতে পারবে না। আমি কি কিছু ভুল করেছি? ইয়ানসি, এবার দেখো কিভাবে বেহায়া হয়ে সব জয় করা যায়। দুনিয়া জয় করা যায়। আমার বোনের এই বেহায়াপনা আমি সারা জীবন শিখতে পারব না। যখন তার এক অঙ্কের নম্বর দেখা যাবে, তখন দেখ। স্যার, একটু অপেক্ষা করুন। স্যার, সবাই শুনুন। আমি জানি দিদি আজ নিজেকে প্রমাণ করতে চায়। আমিও চাই দিদি ভালো ফল করুক, কিন্তু আজ তো লাইভ সারা দেশ দেখছে। প্রথম ফল তো স্কুলের জন্য সম্মান বয়ে আনার কথা। যদি শুরুতে সবাই হতাশ হয়, তাহলে পরে মুড নষ্ট হবে, স্কুলের সুনামও ক্ষতিগ্রস্ত হবে। ঠিক তাই। অবদার্থ, শুন, 1-1 এটা স্কুল ও হে পরিবারের সম্মানের জন্য করছে। তোমার সেই লজ্জার নম্বর দিয়ে কি অধিকার আছে? প্রথমে ফল দেখার, নেমে যাও। তুমি এখনই নিচে নেমে আসো। যেও, এই মা জানে তুমি চাপে আছ, কিন্তু 1-1 ঠিক বলেছে। 1-1 কে প্রথমে চেক করতে দিন, ভালো শুভেচ্ছা পেতে। তুমি একটু অপেক্ষা করো, কোনো সমস্যা নেই। হে ওয়াই, তুমি কি হে পরিবারকে সারা শহরের হাসির পাত্র বানাতে চাও? প্রথমে স্কোর চেক করার সুযোগ 1-1-এরই পাওয়া উচিত। 1-1 কে সমর্থন করি, আর প্রথমে আসো। আমরা উচ্চ স্কোর দেখতে চাই। হ্যাঁ, তোমারটাকে দেখতে চা। স্কোর সবার সময় নষ্ট করো না, ঠিক আছে? হে ওই, নিচে চলে আসো। 1-1 কে প্রথমে আসতে দাও। আমরা তোমার শুভেচ্ছা পেতে অপেক্ষা করছি। হে ওই, নিচে চলে আসো। হে ওয়াই, কি বলো? প্রথমে হে 1-1-কে স্কোর চেক করতে দাও। ভালো, যেহেতু সবাই প্রথমে টপারের শুভেচ্ছা পেতে চায়, তাহলে আমি অবশ্যই তাদের ইচ্ছা পূরণ করব। বোন, তুমি আসো। বোন, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে দেখাব একটি সত্যিকারের স্কোর যা হে পরিবারের মর্যাদা পায়। এটাই আমার হে পরিবারের সত্যিকারের মেয়ে। 1-1, যাও, মা তোমাকে বিশ্বাস করে। তুমি প্রথমে আসো। সবাই আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমার স্কোর নিঃসন্দেহে তোমাদের হতাশ করবে না। সেইশো 93, বলা হচ্ছিল 700 নিশ্চিত পার হওয়ার চেষ্টা। 700 না হলেও এটা অনেক হ্যাঁ, ঠিক আছে। 1-1, বাবা তোমার জন্য গর্বিত। হ্যাঁ, 1-1, 693। এটা ইতিমধ্যে অসাধারণ। এমনকি যদি শুধু 693 হয়, হার যা, আমি তাকে জাতীয় লাইভে লজ্জা দেব। বোন, আমার স্কোর চেক শেষ, এখন তোমার পালা। সবাই তোমার সর্বনিম্ন স্কোর দেখার জন্য অপেক্ষা করছে। তুমি এত নিশ্চিত যে আমি সর্বনিম্ন সর্বোচ্চ নেই? সর্বোচ্চ? হে ওয়ে, তুমি পাগল হয়েছ।
স্বপ্ন দেখছো? ঠিক আছে। ইউসিন, তুমি কি নিয়ে কথা বলো? হে ওয়েই, নিচে চলে আসো। বোন, ওয়ার্মিং ইঞ্জেন্স দ্য হাইয়েস্ট খাওয়ানোর তোমার দ্বারা। হ্যাঁ, আমার দ্বারা। কিভাবে পূর্ণ স্কোর হতে পারে? 750 পূর্ণ স্কোর। পূর্ণ স্কোর? এটা কিভাবে সম্ভব? হ্যালুসিনেট? হে ওয়ে, পূর্ণ স্কোর এটা পারে নির্বাচিত মিস্ট বিস্ট সিস্টেমার। হে ওয়ে কিভাবে পূর্ণ স্কোর হতে পারে? সবাই শান্ত হো, ওভারের ফলাফল প্রাদেশিক পরীক্ষা বোর্ড দ্বারা যাচাই করা হয়েছে। সত্য এবং বুয়ের, আসুন আমরা অভিনন্দন জানাই হে ওয়াই ছাত্রকে ইতিহাস সৃষ্টি করার জন্য। জিয়াও ওয়ে, তুমি আমাদের দিয়েছে একটি বিশাল আশ্চর্য। অপ্রত্যাশিতভাবে জিজাও ওঠেই এর স্কোর 1-1 এর চেয়েও বেশি দেখা যাচ্ছে। আমরা আগে সত্যিই তাকে ভুল বুঝেছিলাম। আমি আগেই বলেছিলাম, আজকের জন্য অপেক্ষা করছিলাম। এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন? এটাই হলো আকাশ পাতাল পার্থক্য। আমি কি আগে সবসময় তাকে দ্বারা প্রতারিত হচ্ছিলাম? এই নচার ইচ্ছাকৃতভাবে নম্বর নিয়ন্ত্রণ করে খারাপ ছাত্র সাজিল যাতে আমি স্তর্কতা হারাই। সে আমার বাগদত্তাকে কেড়ে নিয়েছে। অভিশাপ। ঠিক আছে, এই পরীক্ষায় তুমি তোমার বোনের চেয়ে খারাপ করেছ। মঞ্চে আর গোলক্ষণ থাকবে, অন্য ছাত্রদের সময় নষ্ট করো না। ফলাফল চেক করো, তাড়াতাড়ি নিচে যাও। হ্যাঁ, আমাদের ফলাফল চেক করতে বাধা দিও না। নিচে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি নিচে যাও, দ্রুত নিচে যাও। আরে হে ওই ছাত্র, তুমি কিভাবে নিচে যেতে পারো? তোমার মতো মেধাবী ব্যক্তিত্ব ওই মঞ্চে দাঁড়ানো উচিত, যাতে ছাত্ররা তোমার দক্ষতা নিজের চোখে দেখতে পারে। হে ওয়েই, সে কোথায়? তোমাকে অবশ্যই আমার জন্য অপেক্ষা করতে হবে। এটা কি লিন স্কুল প্রিন্স নয়? লিন ইয়ানসি, তুমি? হে ওয়েই, আমি গুরুত্ব দিই না তুমি কি ইচ্ছাকৃতভাবে নম্বর নিয়ন্ত্রণ করে আমাকে প্রতারণা করেছ। এবং না, তুমি কত ভালো করেছ এসব কিছুই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি তোমার সাথে থাকতে চাই। তুমি কি হুজা বেইজিং যাও, আমি বেইজিং এর বিশ্ববিদ্যালয়ে যাব। তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। আমরা সবসময় একসাথে থাকব, ঠিক আছে? অনুগ্রহ করো। এভাবে সবকিছু উপেক্ষা করে আমার কাছে আসছো? তোমার বাগদত্তা। হে 1-1 রাগ করবে না? তুমি সব জানো। হ্যাঁ, আমি স্বীকার করছি প্রথমে তোমার কাছে আসা হে 1-1 এর নির্দেশে ছিল, কিন্তু তখন আমি তোমাকে জানতাম না এবং জানতাম না আমি। কিন্তু এখন সব আলাদা। আমার বাবা তোমার সাহায্য পেয়েছেন। লিন পরিবারের সংকট কেটে গেছে। আমি আমার হৃদয় বুঝতে পেরেছি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি হে ওয়েই। চলো আমরা আবার শুরু করি, ঠিক আছে? সবাই শুনতে পেয়েছো? হে 1-1। হে ওয়ে, তুমি এই নারী। ভেবো না তুমি প্রথম স্থান অধিকার করেছ তাই তুমি অসাধারণ। আমার চোখে তুমি সবসময় একজন নিচু স্তরের নারী। এবং তুমি যে আমার বাগদত্তা হওয়া সত্ত্বেও পুরো স্কুলের সামনে একজন গ্রাম্য নারীর পেছনে ঘুরছে। নিচুতা নিয়ে কথা বলতে গেলে কে তোমাকে টেক্কা দেবে? পরিবারের সম্পত্তির জন্য তুমি তোমার নিজের বোনকে প্রলুব্ধ করতে তোমার বাগদত্তাকে ব্যবহার করেছ। তুমি এখন কিভাবে আমার সম্পর্কে কথা বলার সাহস করো? তুমি আমাকে মারার সাহস করেছ। আমি নারীদের মারি না, কিন্তু তুমি ব্যতিক্রম। সব ছাত্রদের সাক্ষী রাখো, আজ থেকে আমি লিন ইয়ানসি এবং হে 1-1 এর বাগদানের সম্পর্ক বাতিল করছি। লিন পরিবার,
অবিলম্বে বাগদান প্রত্যাহার করবে। বিয়ে করতে হলে আমি একজন সম্মানিত কন্যাকেই বিয়ে করব, কোনো কুটচালাক দত্তক কন্যাকে নয়। ভালো বাছাই। শুনেছি হে পরিবার তাদের 10% শেয়ার হে ওয়েকে প্রথম স্থান অধিকারের উপহার হিসেবে দেবে। হে 1-1 এই দত্তকন্যা নাচের পুতুল নিজেই নিজের অপমান ডেকে এনে তুমি আমাকে বাধ্য করেছ। হে ওয়ে, তখন দেখব এই অভিশপ্ত নারী কিভাবে আমার সাথে প্রতিযোগিতা করে। বোন, আমি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মারা না খেতে চাইলে দূরে সরে যাও। বোন, আমি জানি তুমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছ। আমি বিশেষভাবে একজন বৃদ্ধ চিকিৎসকের কাছে গিয়েছ তোমার জন্য এই চিনি কিনেছি। এটা বিশেষভাবে তোমার শরীরের যত্নের জন্য। টনিক? নিশ্চয়ই বিষ নয় তো? যখন বাবা মা এবং বড় ভাই আসবেন তখন আমরা একসাথে বাড়ি যাব। বোন, তুমি আমার ক্ষমা চাওয়া গ্রহণ করো। বিড়ালের মন ভক্তির ঢেকুর, তাকে পাত্তা দিও না। ও, বোন, তুমি কি এই মিথ বিশ্বাসঘাত পুরুষের জন্য আমার ক্ষমা চাওয়া প্রত্যাখ্যান করবে? ক্ষমা চাওয়া? তুমি কি সত্যিই ক্ষমা চাইতে চাও? অবশ্যই, যদি তা আমাদের বোনের সম্পর্ক উন্নত করতে পারে। বোন, তুমি আমাকে যা করতে বলবে আমি তা করব। বোন, এই চীনাবাদাম গরম থাকতে পান করতে হবে, তাহলে ভালো কাজ করবে। ঠিক আছে, তাহলে আমি তোমার ক্ষমা চাওয়া গ্রহণ করছি। এই ওষুধের গন্ধ খুব তীব্র, গন্ধটা ঠিক নেই। দামি চীনা ওষুধের গন্ধই একটু বেশি হয়। দিদি, এটা তোমার শরীরের জন্য বানানো হয়েছে। তুমি এখনই গরম গরম খেয়ে নাও। খাও, খেয়ে মরো। দেখি তুমি আর আমার বিরুদ্ধে যাও কিনা। 1-1। দিদি, তুমি কি করছে? দিদি, তুমি কি করছে? আমাকে ছেড়ে দাও। দামি চীনা ওষুধ তুমি বেশি করে খাও। হিউয়ে, থামো। হিউইশ, ওয়েন তো তোমার বোন। তুমি আজ পিঠিন হাতে মারলে কেন? এটা কি হচ্ছে? আমরা সবাই এক পরিবার। কোনো সমস্যা হলে বাসায় গিয়ে ভালো করে বলো না। চাচি, এটা ভালো করে বলার মতো কিছু নয়। এই থার্মোসে আছে। হিউয়ানওয়ান নিজে নিয়ে এসেছিল বিষ। হিউইকে বলেছিল এটা চীনা ওষুধ। আমার মনে হয় সে নিজের কৃতকর্মের ফল ভুগছে। হে ওয়েন ওয়েন কীটনাশক খেয়েছে, এটা তারই প্রাপ্য। হ্যাঁ, এটা তারই প্রাপ্য। না, এটা আমার সাধারণ চীনা ওষুধ। তারা আমাকে ভুল বুঝেছে। ওয়েন, দাদা বিশ্বাস করে তুমি কাউকে ক্ষতি করবে না। আহ, ওয়েন, তোমার কি হয়েছে? ওয়েন, তোমার কি হয়েছে? 1-1। এটা কি হচ্ছে? সত্যি কি সহপাঠীরা যা বলছে? 1-1 শাওয়ে। মা বাবা এবং দাদাকে কখনই জানতে দেব না। না, বাবা, মা, দাদা, আমি বিকেলে পেট খারাপ করেছি। খাদ্যে বিষক্রিয়া হয়েছে। আমি দিদির ক্ষতি করতে চাইনি, তোমরা আমাকে বিশ্বাস করো। বাবা মা এখন দেশারোপ করার সময় নয়। ওয়েনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। দ্রুত দ্রুত। ওয়েন, বাবা তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, চলো। মা, তুমিও কি মনে কর হিওয়ানওয়ান পেট খারাপ করেছে, খাদ্যে বিষক্রিয়া হয়েছে? সিউনটে, হিউয়ানওয়ান এর চরিত্র আমি ভালো করেই জানি। আপনি তার কথায় কখনই ভুলবেন না। 1-1 চিয়েওয়েকে প্রতারণা করতে এই দিতাই হয়। আমি চিয়েওয়েকে ন্যায় বিচার দেব। হ্যালো, লিগ্যাল ডিপার্টমেন্টকে স্কুলে আসতে বলুন। এই 1-1 এর থার্মোস প্লাস্টিক পরীক্ষার জন্য নিয়ে যান। আমি দেখতে চাই এতে আসলে বিষ আছে কিনা। আন্টি, পরীক্ষার রিপোর্টের বিশ্বাসটি আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, আমি হে ওয়েজের জন্য কিছু করতে চাই। জিয়াওলিন, তুমি হে ওয়েই এর সাথে যে বিষয়টি আছে, আমিও কিছু শুনেছি। এই বিষয়টি তোমার উপর ছেড়ে দিলাম। সে এখনো এত সক্রিয়। ধন্যবাদ।
আন্টি থার্মোস ফ্লাস্কে অবশিষ্ট ধরল। আমি ইতিমধ্যে পরীক্ষার জন্য পাঠিয়েছি, ফলাফল পেলে আমি আপনাকে অবিলম্বে জানাব। ঠিক আছে, তোমার উপর ঝামেলা দিলাম। ফুর্সতে জিয়াও ওয়ে এর সাথে দেখা করতে আসো। জিয়াও ওয়ে, এটি আমাদের পরিবারের 10% শেয়ার। মা আগে বলেছিল এটি তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হওয়ার পুরস্কার। তুমি কোম্পানির শেয়ার হোল্ডার হওয়ার পর কোম্পানিতে ইন্টার্নশিপ করতে পারো এবং ধীরে ধীরে কোম্পানির ব্যবসা সম্পর্কে জানতে পারো। এটি তোমার বেতনের কার্ড। ধন্যবাদ বাবা মা। বাবা মা ওই এখনো উচ্চ মাধ্যমিক শেষ করেছে এবং সে এখনো গ্রাম থেকে ফিরেছে। সে কোম্পানির ব্যবসা সম্পর্কে কিছুই জানে না। এভাবে হঠাৎ করে তাকে কোম্পানির শেয়ার হোল্ডার বানানো এবং কোম্পানিতে নিয়ে আসা আমাদের পরিবারের জন্য লজ্জার হবে। তোমার এত বাধ্যতা, তুমি কেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতে পারো না এবং আমাকে দেখাতে পারো না? জিয়াও ওয়ে, কোন সমস্যা নেই। একবার না পারলে 2বার চেষ্টা করো, মা তোমাকে বিশ্বাস করে। ধন্যবাদ মা। মা, যেহেতু ভাই বোনরা সবাই কোম্পানিতে ঢুকেছে, আমিও কোম্পানিতে ঢুকতে চাই। মা, আমি জানি আমি মায়ের নিজের মেয়ে নেই। আমি কোম্পানিতে ঢোকার যোগ্য নেই। আয়। প্রিয় 11কে লেট প্লেটস ফর ক্লাউথ ইংল্যান্ড ইংরেজি এবং বিশ্ববিদ্যালয়কে প্রকাশ করেছে। এটাও ভালো। হ্যাঁ মা। তুমি কোম্পানিতে গেলে ভালোভাবে ইন্টার্নশিপ করতে হবে। শুধু আমার জন্য সমস্যা তৈরি করবে না। জানি। ধন্যবাদ মা। কনসার্টার লেটারি মুদ্রণিকে। ওয়াই, এটি তোমার অফিস। স্পিজেনার রচনালিশে গ্রহণ করুন। পরে তুমি বলতে পারো না যে আমি 11 এর প্রতি পক্ষপাতদুষ্ট। ঠিক আছে, ধন্যবাদ দাদা। দাদা, তাহলে আমারটা? 11 সেলস ডিপার্টমেন্টের অফিস বাইরে। ওয়ান বাইরে গিয়ে বলব। কেন তার আলাদা অফিস আছে আর আমার নেই? বন্ধুরা জানলে নিশ্চিতই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি ইন্টার্নশিপ করব না। আমি বাড়ি যাচ্ছি। আরে 11 তুমি শান্ত হও। হিউজেজের আলাদা অফিস। এটা অ্যাপোলো কনসোর্টিয়ামের বিশেষ অনুরোধ। তাই তারা স্বাভাবিকভাবেই হিউজেজের মতো পার্কে গুরুত্ব দেয়। আর হেউজেই এখন আমাদের অ্যাপোলো কনসোর্টিয়ামের সাথে সবচেয়ে অ্যাডভান্সড এআই প্রজেক্টের দায়িত্বে আছে। প্রতিটি ডেটা গোপনীয়। একটি আলাদা অফিস থাকলে গোপনীয়তা আরো ভালোভাবে রক্ষা করা যায় না? যেহেতু অ্যাপোলো কনসোর্টিয়াম এই ডেটাগুলো নিয়ে এত সতর্ক, তাহলে যদি হেউজেই এই ডেটা লিক করে দেয়, সেতকম প্রজেক্ট গ্রুপের বড় অপরাধী হয়ে যাবে না? 11 তুমি কি বলো? যদি অ্যাপোলো গ্রুপের সাথে সহযোগিতা নষ্ট হয়, বাবা মা নিশ্চয়ই রেগে যাবেন। 11 তুমি বোকামি করো না। আরে দাদা, তুমি ভুল বুঝেছ। আমি বোনকে সাহায্য করতে চাই। প্রজেক্টের ব্যাপারে তোমার চিন্তা করার দরকার নেই। তোমার শুধু সেলস ডিপার্টমেন্টের কাজ ভালোভাবে করতে হবে। সেলস ডিপার্টমেন্ট স্পেন্ডিটের যা বুইটুটাকে নিউটি। আমি বাবা মাকে হেউজে এর প্রতি সম্পূর্ণ বিরক্ত করব। যে ছোটটিকে কেড়ে নিয়েছে সবকিছু ফিরিয়ে নেব। আমি তাকে মাটিতে পড়ে ক্ষমা চাইতে বাধ্য করব। বরবন 8 ঘন্টা পরের আলোচনায় আপনি এই ডেটা পূরণ করুন। আমি প্রস্তুতি নিতে যাচ্ছি। আপনি মিটিং রুমে অপেক্ষা করুন। এই ট্যাবলেট শ্রেণীবদ্ধ থেরেটা ক্যানসাইডিসিসিসিয়ান্ট কোনোভাবে লিক করা যাবে না। হ্যাঁ।
Sigmund Miss Annie Vantia Hessen Genter. ভালো কাজ। Som Gilgil, wie beide sind Geburtstagsservice Meter first. OMS Getli. ইহা ছোট্ট বিন সাইজেরিয়া ইউনিভার্সিটি বুহেরিয়ারেথে ওয়ার্জার মিটিং হু আর মিটিং করার কি দরকার আছে? প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা সারা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। দিদি, আমি জানি তুমি বাবা মা আর দাদাকে আমার প্রতি পক্ষপাতিত্ব করার জন্য খুব, কিন্তু তুমি প্রতিশোধ নিতে চাইলেও ইচ্ছে করে ডেটা লিক করার মতো পদ্ধতি তো নিতে পারো না। অ্যাপোলো গ্রুপ তোমাকে একটা বিশ্বাস করেছিল। হে ওই ডেটা কি তুমি লিক করেছ? না আমি নই। গাও স্যার, আমাকে 5 মিনিট দিন, আমি এই বিষয়টি সামলাতে পারবো। দিদি, তুমি কি পাগল হয়েছে? এই ডেটা লিক হয়ে সারা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে আর তুমি বলছ 5 মিনিটে ঠিক করবে? দিদি, সময় নষ্ট করো না, ভুল করেছ। দায়িত্ব নেওয়া উচিত। গাউসের এই ডেটা লিকের ক্ষতি আমরা পূর্ণ দায়িত্ব নেই। চুপ কর। 1-1 কে তোমাকে অধিকার দিয়েছে হে গ্রুপের প্রতিনিধিত্ব করার। তাকে রক্ষা করতে গিয়ে অ্যাপোলো গ্রুপের ক্ষতি মেনে নেবে না। হে স্যার, নিয়ম অনুযায়ী কাজ করুন, ভুল করলে ঠিক মূল্য দিতে হবে। গাউসের, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের দায়িত্ব আমরা কখনো এড়িয়ে যাব না, কিন্তু দায় চাপানোর আগে বিষয়টি পরিষ্কার করে তোলা উচিত। সুন্দরী ছোট্টি, এই সময়েও মা তোমাকে রক্ষা করছে। মা, এই মূল ডেটা কয়েকজনই জানতকালে কেউ দিদির অফিসে যায়নি। সে যদি না করে থাকে তাহলে কি অ্যাপোলো গ্রুপ নিজেই লিক করেছে? হে স্যার, আপনি যদি আমাদের কোম্পানির স্থিতি বিশ্বাস না করেন, আমাদের একসাথে কাজই করা উচিত ছিল না। গাউসের, আমি কখনো এমনটা বলিনি। বড়বোন, ওই ছেলে স্ত্রী পালাতে চায়। ভাগ্যিস তুমি আমাদের কোম্পানির দরজা বন্ধ করতে বলেছিলে। তার ব্যাংক অ্যাকাউন্টে আধা ঘন্টা আগে 6 লাখ টাকা এসেছে। এটা কি তোমার সহকারী নেই? দিদি, তুমি নিজে লিক করেছ, এখন সহকারীর উপর দোষ চাপাচ্ছ। তোমার সহকারী হওয়া কি দুর্ভাগ্য। চুপ কর মা। কেউ হে গ্রুপ আর অ্যাপোলোর সহযোগিতা নষ্ট করতে চায়। প্রকল্পের নিরাপত্তার জন্য আমি পরামর্শ দিচ্ছি ভেতরের শত্রুকে কোম্পানি থেকে বের করে দিতে। কে লিক করেছে? ওই ডেটা আমাদের কোম্পানি 3 বছর ধরে সংগ্রহ করে তৈরি করেছে। যদি আমি তোমাদের হো পরিবারের সুনামে বিশ্বাস না করতাম, আমি ওটা কখনোই তোমাদের সাথে শেয়ার করতাম না। গাউসের, আপনাকে হাসির পাত্র বানালাম। আমার কিছু পারিবারিক বিষয় সামলাতে হবে। ডেটা লিকের বিষয়টা নিয়ে আমি আগামীকাল অবশ্যই আসব। ব্যক্তিগতভাবে আপনার সাথে কথা বলে সব বুঝিয়ে দেব। ক্ষতিপূরণের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবি। অপেক্ষা করুন। গাও স্যার, আপনি সম্ভবত ভালো করে দেখেন ইন্টারনেটে লিক হওয়া সেই ডেটাগুলো। ছেড়ে দিন জিয়াওয়ে, ডেটা লিকের ক্ষতিপূরণ আমাদের হো পরিবার দিতে পারবে। গাউসারকে দিন। মা, আমি অনেকদিনই সন্দেহ করছিলাম আমার সহকারী সঠিক নয়। আমি তাকে যে ডেটা দিয়েছিলাম সব পরিবর্তন করা ছিল, তাই ইন্টারনেটে লিক হওয়া ডেটা সব বানোয়াট। তুমি বলতে চাও মূল ডেটা আদৌ লিক হয়নি? বোন, তুমি খুব চালাক, নিজের ব্যক্তিগত সহকারীকেও বিশ্বাস করনি। আমি যত খারাপ মানুষ ও প্রতারক চিনি, তুমি যত মানুষ চেন তার চেয়ে বেশি। এই দুনিয়ায় মা ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করব না। সত্যি আমার রক্তের মেয়ে, আমার মতোই। মিস হো, আপনার সাহস ও কৌশল, চিন্তাভাবনার গভীরতা, আমি অ্যাপোলো গ্রুপের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। গাও স্যার, ডেটা সুরক্ষা আমাদের হো পরিবারের কর্তব্য। আমি এর কৃতিত্ব নিতে চাই না, বরং আমাদের হো পরিবারই গাও স্যারকে ধন্যবাদ জানাবে এত গুরুত্বপূর্ণ ডেটা আমাদের সাথে শেয়ার করার জন্য। হো এই প্রকল্পটি হো পরিবারের পক্ষ থেকে তোমার উপর ন্যস্ত। আমি নিশ্চিন্ত। মিস হো, প্রকল্প এগিয়ে নিয়ে যান। আজকের ট্রেন্ডিং টপিক এটাকে ফ্রি বিজ্ঞাপন হিসেবেই ধরুন। আজকের ট্রেন্ডিং টপিক ফ্রি বিজ্ঞাপন হিসেবেই নিন। ধন্যবাদ গাও স্যার। হো ওই অ্যাপোলো গ্রুপের সাথে সহযোগিতা ভবিষ্যতে সম্পূর্ণ তোমার দায়িত্বে থাকবে। মূল ডেটা শুধুমাত্র তুমিই দেখতে পারবে।
মা, এটা ঠিক হবে না। আমি কোম্পানিতে এসেছি, ইন্টার্নশিপ করছি মাত্র কয়েক মাস। এত বড় প্রকল্প আমার হাতে দিচ্ছেন। তুমি যা ছুটি হও না কেন, তুমি আমার মেয়ে। ও পরিবারের উত্তরাধিকারীদের একজন, আমি এখনই কোম্পানির গ্রুপে ঘোষণা দেব, তোমাকে প্রেসিডেন্ট পদে পদোন্নতি দিলাম। মা, মিস হো, তাহলে আমি আপনাকে পারিবারিক বিষয়ে সামলাতে দেই। গাও স্যার, ধীরে যান। মা, তুমি বোনকে প্রেসিডেন্ট বানালে আর আমাকে সেলস ডিপার্টমেন্টে ফেলে রাখলে। হাসির পাত্র হওয়ার জন্য। চুপ করো, আর একটি শব্দ বলো, তাহলে এই পরিবার থেকে বের হয়ে যাও। মা, আপনি কি হয়েছে? কোনো উদ্দেশ্য সম্পন্ন লোক আপনার কানে কিছু বলেছে? বরবন, আমি ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করুন বরবন। কে তোমাকে কিনেছে? তার 4টি অঙ্গ বিকল করে দক্ষিণ পূর্ব এশিয়ায় পাঠাও। আমি বলব বরবন, সে দ্বিতীয় বোন। দ্বিতীয় বোন আমাকে বলেছিল আমি যদি তাকে বরবনকে তাড়াতে সাহায্য করি, তাহলে সে আমাকে 12 লক্ষ টাকা দেবে। তুমি মিথ্যা বলছ, তাকে বের করে দাও। হে ওয়ান ওয়ান, তুমি আমাকে খুব হতাশ করেছ। হে ওয়ান ওয়ান, তুমি আমাকে খুব হতাশ করেছ। হে পরিবারের একজন হিসেবে তোমার কোনো দায়িত্ববোধ নেই, এমনকি একটাই বোকা যে নিজের স্বার্থের জন্য কোম্পানির ক্ষতি করে। মা, আমি সত্যিই ভুল বুঝেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এবার কি ভালো হবে? লজ্জার বিষয়। বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও এখান থেকে। হে পরিবারের এক পা পর্যন্ত আসতে পারবে না। মা, আপনি কি বলছেন? আমি তো আপনার 10 বছরের বেশি সময় ধরে লালিত মেয়ে, আপনি আমাকে তাড়াতে পারবেন না। তাকে নিয়ে যাও। না মা, সরে যাও অবাধ্য মেয়ে। তুমি কি করছে ওয়ে? তুমি সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিতে চাও, তাই না? কেড়ে নেওয়া? আমাকে কি কেড়ে নিতে হবে? আমি বাবা মার নিজের সন্তান। পরিবারের উত্তরাধিকার নেওয়া তো স্বাভাবিক, বরং তুমি এই দত্তক নেওয়া মেয়ে নিজেকে খুব বেশি গুরুত্ব দিচ্ছ। হে ওয়ে, তুমি চুপ করো। একটি গ্রামের অশিক্ষিত লোক। তুমি কি জানো ধনী পরিবারের নিয়ম কি? উত্তরাধিকার নিয়ে এই বিষয় আইনও কিছু করতে পারবে না। তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ আমি কিভাবে হে পরিবারের ভবিষ্যৎ কয়েক দশকের ভাগ্য। হে গ্রুপের 3000 কর্মীর জীবিকা তোমার মতো দায়িত্বজ্ঞানহীন বোকা হাতে তুলে দেব। মা, আপনি কি বলছেন? আপনি আমাকে 18 বছর লালন পালন করেছেন। মা, আপনি কি বলছেন? আপনি আমাকে 18 বছর লালন পালন করেছেন। এই 18 বছরে আমি সেই যে সবসময় আপনার পাশে ছিলাম, আপনার সব পছন্দ অপছন্দ জানা মেয়ে। তাকে নিয়ে যাও। আমাকে এবার ক্ষমা করুন, আমি ভুল করেছি। আমি কখনো হে পরিবারের বিরুদ্ধে কিছু করিনি। সত্যি? তাহলে স্কুলে হে ওয়েকে বিষ দেওয়ার ঘটনা কিভাবে গণনা করবে? লিন ইয়ানসি, তুমি কি মিথ্যা বলছো? অবাথা মেয়ে, এখনো মুখ ফিরিয়ে কথা বলোয়? জিয়াও লিন সব বলেছে। বাবা, দাদা, আমাকে বিশ্বাস করো। ওয়ান, তুমি অমন কাজ করলে কি করে? তুমি আমাকে খুব হতাশ করেছ। হে আন্টি, রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে হে ওয়ানের কাপে ভয়ঙ্কর কীটনাশক ছিল, খাদ্যে বিষক্রিয়া নয়। সে ইচ্ছাকৃতভাবে হে ওয়েকে মারতে চেয়েছিল। না, মিথ্যা, সব মিথ্যা। মা, আমাকে বিশ্বাস করো, সে আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়। স্কুলের সিসিটিভি দেখতে চাও? তুমি কাপে বিষ মেশাওয়ার পুরো প্রক্রিয়া স্পষ্ট ধারণ করা হয়েছে। কিতন, আমাদের হে পরিবারে একটা বিষাক্ত সাপ এসেছিলাম। জিয়াও ওয়েই, সেদিন বাবা প্রায় ভুল করে ফেলেছিল। বাবার ভুল হয়েছিল। কিছু হয়নি। আমি বিষ পান করিনি, কিন্তু বোন নিজের কৃতকর্মের ফল ভুগছে। এখন থেকে হে পরিবারে হে ওয়ান নামে কেউ নেই। মা, বাবা, আমি ভুল বুঝেছিলাম, আমি পথভ্রষ্ট হয়েছিলাম, আমি বোকা ছিলাম। আমাকে আর একটা সুযোগ দাও। দাদা, তুমি কিছু বলো, আমরা তো 1 বছরের ভাই বোন। এখন কিছুই ফিরবে না।
দাদা বলেছ যখন আমার জ্বর হয়েছিল, তবে হাসপাতালের মুখোমুখি হওয়ার পরে আর ট্রিটিং জাস্ট টাইক সেন্স। কিন্তু 1-1 কিছু ভুল অক্ষমে। যেহেতু কেউ আমাকে রাস্তা দেবে না, ওয়ান ওয়ান ছুরি রাখ, আর ভুল করো না। 1-1 শান্ত হও, বোকামি করো না। হে ওয়ে, তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছ। তুমি আমাকে মারলেও কিছু ফিরবে না। আমি কিছু জানি না। মার। তুমি তো বলতে আমি গ্রামের অশিক্ষিত। গ্রামের কাজে শক্তি বাড়িয়েছি। দেখে হাসি পেয়েছে নাকি? আমাকে ছেড়ে দাও, তোমার মতো ছোট সুন্দরী আমি ছোট সুন্দরী। তোমাকে ছাড় দেওয়া হবে না, এখনো তোমার অনুতাপ নেই। তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাও, ভালো করে ভাবতে দাও। আহ, হে ওথে, আমি নিশ্চিত তোমাকে এর মূল্য দেব। তুমি ঠিক আছো? সে আমাকে আঘাত করতে পারবে না, চিন্তা করো না। আমরা যে হে 1-1কে দত্তক নিয়েছিলাম তা ভাবিনি। তার মন অতি খারাপ, কিন্তু এখন থেকে আর হবে না হে পরিবারে। একমাত্র কন্যা রয়েছে। জিয়াও ওয়ে, এই কয়েক বছর তুমি বাইরে কষ্ট করেছ। বুড়। এখন আমি ঘোষণা করছি, আজ থেকে হে পরিবারে একমাত্র উত্তরাধিকারী হবে হে ওয়ে। তোমার মহান উপকার আমি কখনো ভুলব না। বোন, আমি জানি আমি ভুল করেছি, তখনই আমার ভুল ছিল। আমি মানুষ নেই, আমি ছোট সুন্দরী। 5 বছর না দেখে অভিনয় অনেক উন্নত হয়েছে। বোন, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে একটি সংশোধনের সুযোগ দাও। আমি তোমার জন্য গরু ঘোড়া হয়ে কাজ করব, তুমি আমাকে কোম্পানিতে একটি পরিষ্কার কর্মী হিসেবেও রাখতে পারো। চেয়ারম্যান, চলে যেতে হবে। শুনেছি। আমাদের সময় নেই তোমার সাথে এখানে নষ্ট করার। আর তোমার জন্য এখানে অনেক আবর্জনা আছে, তুমি চেষ্টা করো। তোমার জীবনযাপন করার জন্য যথেষ্ট হবে। বোন বোন বোন, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে তোমার সাথে থাকতে দাও। চলো, আমি তোমার জন্য দরজার কুকুর হতে পারি, আমাকে তোমার পরিচারিকা হিসেবেও রাখো। বোন। হে 1-1 একটি বিষাক্ত সাপকে দয়া করা শুধু মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখন আমার পরিবার এবং ক্যারিয়ার দুটোই সফল। আমাদের আর দেখা হবে না।